বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করিতেছি। আজ কোডের ৩য় নম্বর পর্বে আমি সাথে আছি মোহাম্মদ ইমরান হোসাইন, আইসিটি ট্রেনার, ঝাউডাঙ্গা আইসিটি পার্ক। আশা করি তোমরা আমার পূর্বের কোড সম্পর্কে আরও 2টি ভিডিও টিউটোরিয়াল দেখে নিয়েছো। আজ কোডের 3য় নম্বর পর্বে আজকে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবে নিউমেরিক কোড এর শ্রেণীবিভাগ এবং শ্রেণীবিভাগের মধ্যে অবস্থানরত অক্টাল কোড, হেক্সাডেসিমেল কোড ও বিসিডি কোডের বিস্তারিত বর্ণনা। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি। এখন আমরা নিউমেরিক কোড সম্পর্কে জানবো। নিউমেরিক কোডের ভিতরে প্রথম যে কোডটি আছে সে কোডটি হলো অক্টাল কোড। এই অক্টাল কোড, অক্টাল একটি 3 বিটের বাইনারি কোড। অক্টাল একটি 3 বিটের বাইনারি কোড। এই বিট শব্দটা আসছে বাইনারি ডিজিট থেকে। বাইনারি ডিজিট থেকে তাহলে বিট শব্দটা আসছে বাইনারি ডিজিট থেকে, যেখান থেকে বাইনারি নেওয়া হয়েছে বি, আর যেখানে ডিজিটের আইডি থেকে নেওয়া হয়েছে ইট, অর্থাৎ তাহলে বিট। এখন এই যে অক্টাল একটি 3 বিটের বাইনারি কোড, 3 বিট, 3টা বিট আমাদের এমন হবে অন অন জিরো, এরকম 3টি বিট হবে অন অন অন, এমন 3টি বিট, অথবা 0 0 0 এমন 3টি বিট। মানে প্রত্যেকটা সিঙ্গেলকে এক একটা বিট বলে। তাহলে এখানে আছে 3টি, তাহলে 3টি বিট হচ্ছে। তাহলে অক্টাল একটি 3 বিটের বাইনারি কোড। 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলে। এটা আমাদের মুখস্থ, 3 বিট বিশিষ্ট, অর্থাৎ আমরা জানি অক্টাল একটি 3 বিটের কোড, আর 3টি বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলে। তারপরে 3টি বিট দিয়ে 8টি অদ্বিতীয় বাইনারি জোটে প্রকাশ করা যায়। আমরা যদি 3টি বিট দিই তাহলে 8টি অদ্বিতীয় বাইনারি জোটে প্রকাশ করতে পারবো। 8টি অদ্বিতীয় বাইনারি জোটে প্রকাশ করতে পারবো। সেটা আমরা অবশ্যই দেখি যে 8টি কেমন অদ্বিতীয় বাইনারি জোটে আমরা প্রকাশ করতে পারি। আমরা যদি শূন্যকে প্রকাশ করি, শূন্য 0 0 0, আমরা যদি অনকে প্রকাশ করি 0 0 অন, আমরা যদি 2কে প্রকাশ করি 0 10, আমরা 3কে প্রকাশ করি 0 অন। আর তোমরা অবশ্যই ম্যাথ করেছো, অবশ্যই ম্যাথে জানো 0 মান 0, 1 মান 1, 2 মান 10, 3 মান 11, তোমরা অবশ্যই জানো। আমরা যদি 4কে প্রকাশ করি তাহলে 4 মান আমাদের হবে 100। আমরা যদি 5কে প্রকাশ করি তাও কিন্তু 3টি বিট হবে, 5 মান হলো আমাদের 101। আমরা যদি 6কে প্রকাশ করি তাহলে 6 মান আমাদের হচ্ছে 110। আমরা যদি 7কে প্রকাশ করি তাহলে 7 মান হচ্ছে আমাদের 111। একইভাবে আমরা যদি 8কে প্রকাশ করি তাহলে 8 মান হচ্ছে আমাদের এই 1000। কিন্তু আমাদের এখানে কথা ছিল যে 3 বিট দিয়ে কয়টা অদ্বিতীয় সিগন্যাল পাওয়া যাবে, মানে অদ্বিতীয় বাইনারি জোটে প্রকাশ করা যাবে 3টা বিট দিয়ে। আসলে 3 পর্যন্ত ধরি তাহলে আমাদের 7 পর্যন্ত হচ্ছে, কারণ 7 পর্যন্ত হলো আমাদের 3টি বিট। কিন্তু 8 আমাদের হচ্ছে না, কারণ 8 আমাদের বিট সংখ্যা হয়ে গেছে কয়টা, 4টি বিট হয়ে গেছে। 8-এর 1000 দ্বারা 4টি বিট হয়ে গেছে। কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে 3টি বিট দিয়ে 8টি অদ্বিতীয় বাইনারি জোটে প্রকাশ করা যায়। তাহলে 3টি বিট পাইছি আমরা 7 পর্যন্ত, তাহলে 0 দিয়ে শুরু হয়েছে, আর 7 পর্যন্ত মোট কতজন হচ্ছে, মোট হলো 8 জন। তাহলে অবশ্যই 3টি বিট দিয়ে 8টি অদ্বিতীয় বাইনারি জোট। এখানে অদ্বিতীয় বলতে ভিন্ন ভিন্ন, কারোর সাথে কারোর মেলবে না। যেমন প্রথমটা কিন্তু 3টাই 0, কিন্তু দেখো এরকম 3টাই 0 আর একটা সিগন্যালও কিন্তু নিচে নেই। তারপরে দেখো প্রথম দুটো 0 তারপরে 1, দেখো প্রথম দুটো 0 তারপরে 1, এরকম কিন্তু আর একটার সাথেও মিল নেই। তারপরে দেখো 0 অন আর 0, বা 0 অন 0, এই যে 0 অন 0 এরকম কিন্তু আর একটারও নেই। আবার 0 অন অন এমন কিন্তু আর একটাও নেই। মানে 8টা 8 রকম। 3 বিটের অক্টাল কোডের সাহায্যে বড় ধরনের বাইনারি সংখ্যাকে সহজে সংক্ষিপ্ত সংকেতে প্রকাশ করা যায়। অবশ্যই 3 বিটের অক্টাল কোডের সাহায্যে বড় ধরনের বাইনারি সংখ্যাকে সহজে সংক্ষিপ্ত সংকেতে প্রকাশ করা যায়। অবশ্যই আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পাই যে কিভাবে সংক্ষেপে প্রকাশ করা যায়। যেমন আমি যেখানে বড় ধরনের একটা বাইনারি সংখ্যা লিখি, যেমন অন অন 0, অন 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 0, অন অন অন, এই যে একটা বড় ধরনের বাইনারি সংখ্যা সহজেই 3 বিটের অক্টাল কোড দিয়ে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা যায়। এখন আমরা এটাকে কিন্তু সংক্ষিপ্তভাবে প্রকাশ করতে পারি। যেমন এই তিনটি বিট, এখানে 3টি বিট এই নিয়ে নিলাম 0 দিয়ে। তাহলে 3 মান 11, 6 মান 110, 7 মান হলো 111। তাহলে দেখো
এই 3367 আমরা কিন্তু সংক্ষিপ্ত করে ফেললাম, কিন্তু এখানে ছিল কয়টা বিট? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা বিট ছিল, যেখানে 12টা বিটকে আমরা কয়টা ডিজিটে রূপান্তর করেছি? 1 2 3 4টি ডিজিটে রূপান্তর করেছি। তাহলে 3 বিটের অক্টাল কোডের সাহায্যে বড় ধরনের বাইনারি সংখ্যাকে কিন্তু সহজে সংক্ষিপ্ত সংখ্যাতে প্রকাশ করা যায়। তারপরে অক্টাল কোড ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রো প্রসেসরের সাথে সংযোগের জন্য ব্যবহৃত হয়। আসলে এই অক্টাল কোড ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রো প্রসেসরের সাথে সংযোগের জন্য ব্যবহৃত হয়। আমরা নিউমেরিক কোডের দ্বিতীয় নম্বর যে কোডটি আছে হেক্সাডেসিমেল কোড, আমরা সেই কোডটি নিয়ে এখন আলোচনা করব বিস্তারিত। হেক্সাডেসিমেল কোড মানে হেক্সাডেসিমেল কোডের প্রথমে আমরা জানবো যে হেক্সাডেসিমেল একটি 4 বিটের বাইনারি কোড। অবশ্যই আমরা 4 বিট বলতে তো এর আগেই বুঝে গেছি, অক্টাল থেকে 4 বিট বলতে এমন অন 0 অন, এরকম 4টা বিট হবে, অন 0 0 বা 0 0 অন এমন 4টা বিট। এর প্রত্যেকটা এক একটা সিঙ্গেলটাকে বিট বলে। তাহলে এরকম 4টা বিটের বাইনারি জোটকে হেক্সাডেসিমেল বলে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে হেক্সাডেসিমেল কোড বলে। মানে হেক্সাডেসিমেল তো আসলে 4 বিটের কোড, 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে হেক্সাডেসিমেল কোড বলে। আর সংখ্যাটা অনেক সহজ, 4টি বিট দিয়ে 16টি অদ্বিতীয় বাইনারি জোটে প্রকাশ করা যায়। 4টি বিট দিয়ে 16টি অদ্বিতীয় বাইনারি জোটে প্রকাশ করা যায়। অর্থাৎ আমরা 4টি বিট দিয়ে 16টি অদ্বিতীয় বাইনারি জোটে প্রকাশ করতে পারি। সেটা আমরা এক্সাম্পল হিসাবে উদাহরণস্বরূপ দেখি যে 4টি বিট দিয়ে হলে 16টা কেমন অদ্বিতীয় বাইনারি জোটে প্রকাশ করা যায়। আমরা যদি এখানে লিখি যে 0, আমরা 0কে যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে 0 0 0 0, 4টি বিট হবে অবশ্যই, কারণ 4টি বিট দিয়ে আমরা 16টি অদ্বিতীয় বাইনারি জোটে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে 0 0 0 0, আমরা যদি 1 দিয়ে প্রকাশ করি তাহলে 0 0 0 অন, 2 দিয়ে প্রকাশ করলে 0 0। আর তোমরা বাইনারি মান অবশ্যই জানো, এই জন্য কোনো প্রবলেম নেই। 2 এর মান 10, আমরা 3 যদি দেই তাহলে আমাদের হবে 11, আমরা যদি 4 দিয়ে প্রকাশ করি তাহলে 4 এর হবে আমাদের 100, আমরা যদি 5 দিয়ে প্রকাশ করি তাহলে 5 এর বাইনারি হবে আমাদের 100 অন, আমরা যদি 6 দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের হবে 110, আমরা যদি 7 দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের হবে 111, আমরা যদি 8 দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের হবে 1000, এভাবে আমরা যদি 9 দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের হবে 1000 অন, 10 1010, 11 1011, 12 1100, 13 1100 on, 14 1110, 15 1111। তাহলে হেক্সাডেসিমেল আমরা অবশ্যই ABC জানি, এটা কোনো প্রবলেম নেই। D 14 হলো E, 15 হলো F। এখন আমি যদি 16 লিখতে যাই, সাপোজ আমরা 16 লিখতে যাই, আমাদের এরপরে হেক্সাডেসিমেলের ডিজিট নাই, তারপর সাপোজ আমরা যদি 16 লিখি তাহলে কিন্তু আমাদের হবে 10,000। যেখানে আমাদের বিট এসে দাঁড়াচ্ছে 5টা বিট এসে দাঁড়াচ্ছে। তা আমাদের এখানে কি ছিল হলো 4টি বিট দিয়ে তা 4টি বিট দিলে আমরা আসতে পারতেছি কত পর্যন্ত? 15 পর্যন্ত আসতে পারতেছি। তাহলে 0 থেকে 15 পর্যন্ত মোট কিন্তু 16টা কিন্তু হচ্ছে, ষোলোটাই হচ্ছে। আর যেটা হচ্ছে সেটা কিন্তু অদ্বিতীয় বাইনারি জোট। যেমন ধরো প্রথম 4টাই 0, এরকম 4টাই 0 কিন্তু আর একটাও নেই। প্রথম 3টি 0 আর তারপরে হলো 1 আছে, এরকম কিন্তু আর একটাও নেই। মানে এখানে যে 16টা আছে 16টাই 16 রকম। অর্থাৎ আমরা এই যে 4টি বিট দিয়ে 16টি অদ্বিতীয় বাইনারি জোটে প্রকাশ করতে পারি হেক্সাডেসিমেলের জন্য। তারপরে 4 বিটের হেক্সাডেসিমেল কোডের সাহায্যে বড় ধরনের বাইনারি সংখ্যাকে সহজে সংক্ষিপ্ত সংখ্যাতে প্রকাশ করা যায়। আমরা কিন্তু আগেও দেখেছি যে 3 বিটের অক্টাল কোডের সাহায্যে বড় ধরনের বাইনারি সংখ্যাকে সহজে সংক্ষিপ্ত সংখ্যাতে প্রকাশ করা যায়। সেম আগে অক্টাল যেটা করেছি একই রকম, যে 4 বিটের হেক্সাডেসিমেল কোডের সাহায্যে বড় ধরনের বাইনারি সংখ্যাকে সহজে সংক্ষিপ্ত সংখ্যাতে প্রকাশ করা যায়। আমরা যদি সেটা প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই আমরা কিন্তু প্রকাশ করতে পারবো। আমরা একটু এক্সাম্পল দেখি যে কিভাবে সেটা প্রকাশ হবে।
যে বড় ধরনের বাইনারি সংখ্যা কিভাবে প্রকাশ করা যায়, আমরা যদি লিখি যে অন 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 জিরো অন 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 জিরো অন 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 অন, এই যে বড় ধরনের যে বাইনারি সংখ্যা আমরা প্রকাশ এখানে লিখলাম, এই যে বড় ধরনের বাইনারি সংখ্যাকে 4 বিটের হেক্সাডেসিমাল কোড দ্বারা কিন্তু সহজে আমরা সংক্ষিপ্ত এবং সহজতর করে ফেলতে পারি। যেমন আমরা যে 4টি করে বিট এখন সংযোজন করি, এলো 4টি বিট, খুব কনসেপ্ট ঠিক রেখে করতে হবে, তা নাহলে কিন্তু মিস্টেক হবে। এলো 4 বিট, আর এখানে 4টা বিট হলো না, আমরা দিলাম 4টা বিট পুরাই। এখন আমরা এর একটা করি। তা আমরা কিন্তু একটু আগে দেখেছি যে এই 1111 বা আমরা কিন্তু মানেও জানি, মানও আমাদের মুখস্থ আছে, যে হেক্সাডেসিমালের মানও আমাদের মুখস্থ আছে যে 15, যেটাকে বলা হয় এফ। একইভাবে যদি 1101, আমরা কিন্তু জানি 12 11 7 13 হলো 1101, যেটাকে বলা হয় ডি। 1011 আমরা জানি 10-এর মান 1010, 11,011, এবং এখানে 11 3। তো এখানে ডাবল ডিজিটকে আমরা সিঙ্গেল ডিজিট করে দেবো, যেহেতু হেক্সাডেসিমালে 11 নেই, 11 পরিবর্তে আমাদের বি আছে। তাহলে দেখো অতি সহজে এখানে আমাদের এটাকে 13, আর এটা হলো আমাদের 15। তাহলে দেখো সহজেই কিন্তু আমরা কি করতে পারিছি, যে বড় যে বাইনারি সংখ্যাকে সহজে কিন্তু হেক্সাডেসিমালে 4 বিটের কোড দ্বারা আমরা কিন্তু শর্ট করতে পারি, যে 3BDF 3BDF 3BDF। দেখো আমরা সহজে কিন্তু সংক্ষিপ্ত করে ফেলাইছি, মানে 4টি ডিজিটের ভেতরে এসে গেছে। যা ছিল 1টা 2টো 3টি 4টি 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টার মধ্যে কিন্তু 4টিতে এসে গেছে। আমরা আরেকটা দেখি, উভয় আরেকটা দেখি, আমরা এটা দেখি যে কিভাবে হচ্ছে। এটা 4টি 8টা, এই 4টি, আর আমরা এখানে শূন্য দিয়ে নিয়ে 4টি করলাম, অসুবিধা নেই। এখন এটাকে কিন্তু আমরা কি করতে পারি, এটাকে কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে পারি হেক্সাডেসিমালে 4 বিটের কোড দিয়ে। আর অবশ্যই সেটা সম্ভব। এখানে আছে 13D, যেটাকে বলা হয় 1101, এখানে আছে 1101, এটাও 13D, এখানে আছে হলো 1011, যেটাকে বলা হয় বি, এখানে আছে আমাদের 1, এই 1 মানে 1। তাহলে দেখো আমরা কি করেছি, বড় ধরনের বাইনারি সংখ্যা এখানে ছিল, কিন্তু আসলে বড় ধরনের বাইনারি সংখ্যা ছিল এখানে। এই যে বড় ধরনের বাইনারি সংখ্যাকে আমরা কিন্তু সহজে হেক্সাডেসিমালে 4 বিটের কোডটা কিন্তু সংক্ষিপ্তে ভাবে প্রকাশ করতে পারিছি। তারপর হেক্সাডেসিমাল কোড ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রো প্রসেসরের সাথে সংযোগের জন্য ব্যবহৃত হয়। তাহলে হেক্সাডেসিমাল কোড ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রো প্রসেসরের সাথে সংযোগের জন্য ব্যবহৃত হয়, যেটা কিন্তু আমরা আগেও জানিছি যে অক্টাল কোডও ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রো প্রসেসরের সাথে সংযোগের জন্য ব্যবহার করা হয়। একইভাবে হেক্সাডেসিমাল কোডও ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রো প্রসেসরের সাথে সংযোগের জন্য ব্যবহার করা হয়। কালার কোডে হেক্সাডেসিমাল কোড ব্যবহার করা হয়। এই হেক্সাডেসিমাল কোড আমরা কালার কোডেও ব্যবহার করি। আমরা নিউমেরিক কোডের অন্তর্ভুক্ত অক্টাল কোড সিকোয়েন্স মেনটেন করে শেষ করেছি, এবং তারপরে হেক্সাডেসিমাল কোড সিকোয়েন্স মেনটেন করে শেষ করেছি। তারপরে আমাদের নিউমেরিক কোডের অন্তর্ভুক্ত আছে বিসিডি কোড। এখন আমরা বিসিডি কোড সম্পর্কে বিস্তারিত জানব। বিসিডি এর পূর্ণরূপ বাইনারি কোডেড ডেসিমাল। বি ফর বাইনারি, সি ফর কোডেড, ডি ফর ডেসিমাল। বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ অনেকে কিন্তু আনন্দ করে, পরীক্ষার হলে যখন ক নম্বরে পড়ে এটা অনেক সহজ, তখন সে আনন্দ করে যে বিসিডি ও বাইনারি কোডেড ডেসিমাল, কিন্তু সে যখন খাতায় লিখতে যায় তখন ডেসিমাল বানান হয় না। এই ধরনের একটা বড় ধরনের প্রবলেম বিগত বছরগুলি স্টুডেন্টদের মধ্যে আমি দেখতেছি। এই জন্য তোমরা অবশ্যই বানানের প্রতিও কনসিয়াস হবে। বিসিডি একটি 4 বিটের কোড, যেটা আমরা আগেও জানিয়েছি, আগের ভিডিওগুলোতে জানিয়েছি যে বিসিডি একটি 4 বিটের কোড। আর 4টা বিট দিয়ে আমরা কতটি অদ্বিতীয় ভিন্ন ভিন্ন অবস্থা পেতে পারি, অর্থাৎ ভিন্ন ভিন্ন সিগন্যাল পেতে পারি। আসলে 4টি বিট দিয়ে আমরা 2⁴ সমান 16টি অদ্বিতীয় ভিন্ন ভিন্ন অবস্থা বা সিগন্যাল পেতে পারি। তাহলে 2⁴ আমরা যদি লক্ষ্য করি, 2⁴ সমান 2⁴ এর অর্থ হলো 2 4টি, অর্থাৎ 2 × 4 4 × 8 8 × 16, অর্থাৎ 16টা আমরা 16টা ভিন্ন ভিন্ন সিগন্যাল অর্থাৎ অদ্বিতীয় ভিন্ন ভিন্ন অবস্থা পেতে পারি। অনেকে বলতে পারে যে 4টি বিট দিয়ে কিভাবে 16টা ভিন্ন ভিন্ন অবস্থা হবে, আমরা সেটারও প্রমাণ দেখতে পারি যে কিভাবে হয়। তাহলে আমরা 4টি বিট দিয়ে সাজাই 0 0 0 0 0 0 0 1 0 0
10 0 0 11 0 100 0। তোমরা অবশ্যই বাইনারি মানগুলো জানো, আমার মেথড এগুলোতে বাইনারি মান অবশ্যই তোমরা জানো, সেই বাইনারি মানগুলো দিচ্ছি। তারপরে আমাদের 101, তারপরে আমাদের 110, তারপরে 111, তারপরে 1000, তারপরে 1001, তারপরে 1010, তারপরে 1011, তারপরে 1100, তারপরে 1101, তারপরে 1110, তারপরে 1111। 0 থেকে শুরু করে 1111 পর্যন্ত যে 16টি আমরা যদি হিসাব করি তাহলে অবশ্যই পাবো। এটা হলো 0, এটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ এই হলো 15 আর এই হলো 0। মোট 16টি ভিন্ন ভিন্ন সিগন্যাল আমরা পাইছি। দেখুন সিগন্যালগুলো যদি আমরা মিলাতে চাই অবশ্যই আমরা মিলাতে পারি ভিন্ন ভিন্ন। যেমন এখানে কিন্তু এই 0 দিয়ে শুরু হয়েছে, তারপরেও 0, তারপরেও 0, তারপরেও 0, চারিটাই কিন্তু 0, কিন্তু চারিটা 0 কিন্তু আর একটা নেই। আমরা শেষেরটা দিকে খেয়াল করি যে চারিটাই কিন্তু 1, কিন্তু চারিটাই 1 আছে আর বাদ বাকি কিন্তু কোনো জায়গায় চারিটা 1 নেই। আবার এখানে থেকে আমরা যদি খেয়াল করি 0 0 1 0, তাহলে প্রথম দুটো সিগন্যাল হলো 0 আর 1 0, এরকম কিন্তু প্রথম দুটো সিগন্যাল 0 কিন্তু 1 1, কিন্তু 1 0 কিন্তু এই সিগন্যালের সাথে আমরা যদি এই সিগন্যালটা খুঁজি বাকি 15টার মধ্যে, বাকি 15টা জোটের ভেতরে যদি আমরা এই সিগন্যালটা খুঁজি, দেখো এই সিগন্যাল কারোর সাথে মেলবে না। অর্থাৎ এখানে বোঝা যায় যে 4টি বিট দিলে আমরা 16টি বিন্যাস তৈরি করতে পারি যা একটা আর একটার থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে অনেকে প্রশ্ন করে, ভাই এই যে 1111 লিখছেন, তা এরপরে আর লিখলেন না কেন? হ্যাঁ আমি লিখি 1111, এরপরে আমি আরো লিখি 1111, পরে আমাদের 10,000 হয়, 10,000 হয়, 10,000-এর পরে হয় 10,001, তারপরে হয় 10,010, তারপরে হয় 10,011, তারপরে হয় 10,100। তা আমি লিখলাম, লেখার পরে কি হচ্ছে এখানে দেখো, এই যে 1111 এর পরে থেকে শুরু হয় এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, কিন্তু এখানে ডিফারেন্টটা দেখো, এই যেগুলো আমি এখন লিখলাম এগুলো কিন্তু সব কয়টা ডিজিট হয়েছে, সব কিন্তু আমরা যদি এখন গুনি তাহলে অবশ্যই আমাদের ডিজিট হচ্ছে কয়টা দেখি, 1 2 3 4 5টা ডিজিট হচ্ছে। তাহলে 0 1 10 11 100, 101 110 111 1000 1001 1010 1011, 1100 1101 1110 1111, তারপর 10,000 10,001 10,010 10,011 10,100। তাহলে দেখো আমাদের তো বলছে 4টি বিট দিয়ে কয়টা পাওয়া যায়, মানে 4টি বিট দিয়ে কতটি ভিন্ন ভিন্ন অবস্থা পাওয়া যায়। তো 4টি বিট দিলে তো আমরা এই পর্যন্ত মানে 1111 পর্যন্ত যেতে পারতেছি। তারপরে গেলি 10,000, যেখানে বিট সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের কয়টা, যেখানে বিট সংখ্যা হয়ে যাচ্ছে এবার 5টা, কিন্তু আমাদের এখানে কি ছিল 4টি বিট দিয়ে কতটা হয়। আমি মনে করি কনসেপ্ট ক্লিয়ার, মানে এই 1111 পরে গেলে কিন্তু 10,000 হয়, যেখানে 5টা বিট এসে যাচ্ছে আমাদের। কিন্তু আমাদের কথা ছিল কি 4 বিট দিয়ে কয়টা হয়, 4 বিট দিয়ে আমরা এই মোট 0 থেকে শুরু করে 15 পর্যন্ত মোট 16টা অদ্বিতীয় ভিন্ন ভিন্ন অবস্থা পেতে পারি। বিসিডি কোড দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে ব্যবহৃত হয়। আসলে বিসিডি কোড দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করে, কারণ বিসিডি এর পূর্ণরূপ হলো বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ বাইনারি কোডের ডেসিমেল, ডেসিমেল মানে দশমিক। তাহলে ডেসিমেল মানে যদি দশমিক হয় তাহলে কিন্তু আসলে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারে। অর্থাৎ আমরা বাইনারি কোডের ডেসিমেল পড়তেছি সোজা, কিন্তু এর কাজটা কিন্তু আসলে একটু ভিন্ন, যেটা হলো ভিন্ন বলতে অপোজিট কাজ করে। যে বাইনারি কোডের ডেসিমেল, অনেকে মনে করে বাইনারি কোডের ডেসিমেল মানে বাইনারিকে কোডভুক্ত করে ডেসিমেলে রূপান্তর করে। আসলে বিষয়টা হলো বাইনারি কোডের ডেসিমেল আমরা ইংলিশটা পড়তেছি কিন্তু সোজা, কিন্তু কাজটা হলো দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করে। আমরা অনেকে প্রশ্ন হতে পারে যে কিভাবে দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করে বিসিডি কোড। চলো আমরা তার উজ্জ্বল প্রমাণ দেখি যে কিভাবে বিসিডি কোড একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করে। এখন বহুল ব্যবহৃত বিসিডি কোড 8421, এই কোডটা এখন সবচাইতে বহুল জনপ্রিয়। এখন আমরা দেখবো কিভাবে বিসিডি কোড, এই যে বিসিডি কোডটা এখন লিখলাম, এটা হলো বিসিডি কোড, এটা একটা দশমিক সংখ্যাকে, এখন আমাদের দশমিক সংখ্যা একটু চেনা উচিত যে দশমিক সংখ্যা কারা। 0 1 2 3 4 5 6 7 8 9। অবশ্যই এই যেগুলো এখন লিখলাম এগুলো কিন্তু সবগুলো অবশ্যই একটা দশমিক সংখ্যা, এগুলো সবগুলো একটা দশমিক সংখ্যা।
এখন দশমিক সংখ্যাকে তাহলে বিসিডি কোড, মানে এই যে বিসিডি কোড লিখলাম 8421, সবচেয়ে এখন বহুল জনপ্রিয় এই বিসিডি কোডটা, অর্থাৎ একটু মার্ক করে রাখি। এই হলো এখন এই যে বিসিডি কোডটা, এই বিসিডি কোডটা বলছে দশমিক সংখ্যা অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, এটা তো অবশ্যই দশমিক সংখ্যা, এটাকে বাইনারিতে প্রকাশ করে, বাইনারিতে প্রকাশ করে। তাহলে এই বিসিডি কোড কি করে, একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করে। আমরা দেখি সেটা কিভাবে প্রকাশ করে। আমরা যদি চাই যে 5-এর মানটা বের করব, 5টা একটা ডেসিমেল সংখ্যা, 5টা অবশ্যই একটা দশমিক সংখ্যা, এখানে কিন্তু উপরে লেখা আছে 5টা অবশ্যই একটা দশমিক সংখ্যা, এটাকে বিসিডি কোড কিভাবে বাইনারিতে কনভার্ট করে। এখন দেখো বিসিডি কোড যোগ করা যায়, বিয়োগ করা যায় না, গুণ করা যায় না, ভাগ করা যায় না, অনলি বিসিডি কোড কি করা যায়, যোগ করা যায়। এখন আমি চাচ্ছি 5 তো দশমিক, তার বাইনারি কিভাবে এই বিসিডি কোড বের করতে পারে। এখন এই যে 5 আর এই বিসিডি কোড আছে 8421, এর ভিতরে কার কার যোগ করলে 5 হচ্ছে দেখি, 4 আর এই 1, অর্থাৎ 4 আর 1 এই দুটো যদি আমরা সাথে করি নেই, 4 আর এই 1 যদি আমরা সাথে করি নেই, তাহলে কিন্তু আমাদের 5 হচ্ছে। মানে 5 হওয়ার জন্য 4 আর 1 কিন্তু যোগ করা লাগছে, এই জন্য এই দুটোর নিচে আমরা যার যার লাগছে তার নিচে আমরা কি দিচ্ছি, অন দিচ্ছি। 4 আর 1 5, আর যার যার লাগেনি তাদের 0 দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা 5-এর মান পাচ্ছি 0 on 0 1, 0 on 0 1, এই দেখো 5-এর মান 101 পারফেক্টলি বেরিয়ে যাচ্ছে। একইভাবে যদি বলো ভাই যে 6-এর মানটা বের করে দেন, তাহলে 6-এর মানটা কি হয় আমরা একটু দেখি। আসলে 6-এর মানও যদি আমরা বের করি, তাহলে 6-এর মানটা আমরা বের করতে পারবো। 6-এর মানটা বের করার জন্য কার কার যোগ করলে 6 হবে দেখি, 4 আর এই হলো 2, 6, তাহলে 6কে পাওয়ার জন্য 4 আর 2 লাগছে, 4 আর 2 লাগছে, তাহলে 4 এর নিচে এই অন দিলাম আর 2 নিচে এই অন দিলাম, তাহলে এই 6 আর লাগেনি কার, অনের আর 8-এর, তাহলে 0 দিলাম। তাহলে দেখো 6-এর মান আমরা পাচ্ছি কি 0 on 0, তাহলে 6-এর মান 110 পারফেক্টলি। আমরা কিন্তু দেখো বিসিডি কোড একটা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে পারে। একইভাবে যদি তোমরা বলো ভাই 7-এর মান, ঠিক আছে আমরা 7-এর মানও বের করি। 7-এর মান যদি আমরা বের করি তাহলে 7-এর মানটা আমরা পাবো, কার কার যোগ করলে 7 হবে, 4 আর এখান থেকে 2 6 আর এই হলো 1 7, 7 হওয়ার জন্য 8-এর প্রয়োজন হয়নি, তাহলে 8-এর নিচে 0, তাহলে আমরা পাচ্ছি 0 on 7-এর মান 111 পারফেক্টলি বের করতে পারতেছি। একইভাবে যদি কেউ বলে ভাই 8-এর মান বের করেন, এই তো 8 আছেই, তাহলে 4-এর লাগেনি, 2-এর লাগেনি আর 1-এর লাগেনি, তাহলে 8-এর মান 1000, 8-এর মান 1000। একইভাবে যদি বলো ভাই 9-এর মান, 9-এর মান বের করার জন্য এই 8 আর এখান থেকে এই 1, তাহলে 9 হওয়ার জন্য 8-এর লাগছে আর 1-এর লাগছে, তাহলে 8-এর লাগছে আর 1-এর লাগছে, তাহলে এই 9 হচ্ছে। আর লাগেনি কার, 9 হওয়ার জন্য 4-এর লাগেনি আর 2-এর লাগেনি 0, তাহলে আমাদের হচ্ছে কত, 9-এর মান যদি আমরা বাইরে করি তাহলে 9-এর মান আমাদের আসছে 1001, 1001। একইভাবে আমরা যদি 0-এর মান বের করতে চাই, তো 0 তো এখানে নাই, এই সারিতে তো 0 নাই, তাহলে 0-এর মান আসলে 0ই, 0-এর মান এই 0ই। আমরা যদি অনের মান বের করতে চাই, তাহলে দেখো ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে আমাদের এখানে অন কিন্তু আছে, এখানে কিন্তু অন কিন্তু আছে, আর এই পাশে কিন্তু আমাদের অন হওয়ার জন্য 2, 4 আর 8-এর লাগছে না, তাহলে আমরা কিন্তু 8-এর লাগছে না 0, 4-এর লাগছে না 0, 2-এর লাগছে না 0, কিন্তু অনের মানের জন্য আমাদের অন লাগবে, এই অনটা আছে, এই অন, তাহলে আমরা অনের মান পেয়ে যাচ্ছি অন। কিন্তু ভাই 2-এর মান কিভাবে বাইর করবো, 2 তো এই আছে, তাহলে 2 এখানে আমরা অন দিলাম, আর 2 হওয়ার জন্য লাগেনি অনের, লাগেনি 4-এর, লাগেনি 8-এর, তাহলে 2-এর মান হচ্ছে 10, তো আমরা 2-এর মানটা বের করতে পারি 0 0 এই 10। একইভাবে যদি বলো ভাই যে আমরা 3-এর মানটা বের করেন, তাহলে 3-এর মান হওয়ার জন্য কার কার লাগে আমরা একটু দেখি, 2 আর এই 1 যোগ করলে কিন্তু অবশ্যই 3 হয়, তাহলে 3 হওয়ার জন্য কিন্তু 4-এর লাগেনি, 8-এরও লাগেনি, তাহলে 0, তাহলে আমাদের 3-এর মান হচ্ছে 0 0 1 1। একইভাবে যদি আমরা 4-এর মান বের করতে চাই, তাহলে 4 এখানে আছে অবশ্যই, তাহলে 4 যদি এখানে থাকে তাহলে সমতুল্য আমরা 4-এর এই 1 দিলাম, অর্থাৎ 4-এর মানটা বের করবো, আমরা কিন্তু 4-এর মানটা বের করবো, তাহলে 4 এই আছে এই, তাহলে 4 হওয়ার জন্য 2-এর লাগলো না 0, 1-এর লাগলো না 0, 8-এরও লাগেনি কিন্তু 0, তাহলে আমরা এখন এই 4-এর মানটা কিন্তু অবশ্যই পেয়ে গেছি কি 0 on 0 0। আমরা কিন্তু এর আগে যখন বাইনারি ট্রান্সফার করছিলাম তখন কিন্তু আমরা মানটা শিখছিলাম যে 0-এর মান 0, 1-এর মান 1, 2-এর মান 10, 3-এর মান 11, 4-এর মান 100, 5-এর মান 101, 6-এর মান 110, 7-এর মান 111, 8-এর মান 1000, 9-এর মান 1001। দেখো আমরা কিন্তু তখন মুখস্থ করছিলাম, কিন্তু সেটা দেখো বিসিডি কোড দিয়ে কিন্তু প্রকাশ করা যাচ্ছে। বিসিডি কোড দিয়ে এতক্ষণ যাবো যা প্রকাশ করলাম সে কিন্তু দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় বা প্রকাশ করা যায় সেটাই কিন্তু আমরা দেখলাম। আর আমরা যে বিসিডি কোড এই দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার জন্য যে বিসিডি কোডটা আমরা ব্যবহার করলাম সেটা হলো সবচেয়ে বহুল পরিচিত এবং বহুল ব্যবহৃত আর বহুল জনপ্রিয় একটা বিসিডি কোড, যার নাম হলো 8421। এরপর
বিসিডি কোড দশমিক বাইনারি অক্টাল ও হেক্সাডেসিমেল এর মতো কোনো সংখ্যা পদ্ধতি নয়। আসলে বিসিডি একটা কোড, কেন সে দশমিক বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল এর মতো সংখ্যা পদ্ধতি হতে যাবে? হতে পারে যে বিসিডি শব্দের সাথে মানে সঙ্গতি আছে বি ফর বাইনারি, সি ফর কোডেড আর ডি ফর ডেসিমেল। বাইনারি, কোডেড, ডেসিমেল। আসলে বাইনারি শব্দ এবং ডেসিমেল শব্দটা বিসিডির মধ্যে থাকায় যে বিসিডি ম্যাথ হবে তা কিন্তু নয়। এজন্য বিসিডি কিন্তু একটা কোড, বিসিডি কিন্তু কোনো ম্যাথ নয়। এই লাইনটাকে মানে এই কথাটাকে সচেতন করার জন্য আমি কিন্তু এই লাইনটাকে প্রেজেন্টেশন করেছি যে বিসিডি হলো একটা কোড, সেটা কিন্তু দশমিক বাইনারি অক্টাল আর হেক্সাডেসিমেলের মতো কোনো সংখ্যা পদ্ধতি নয়। তারপর আমরা দেখি যে বিসিডি কোডে 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্কের জন্য 4 বিটের সমতুল্য বাইনারি মান পাওয়া যায়। তাহলে বিসিডি কোডে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিটের সমতুল্য বাইনারি মান পাওয়া যায়। সেটা আমরা অবশ্যই দেখতে পারি যে বিসিডি কোডে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের জন্য কিভাবে 4 বিটের সমতুল্য বাইনারি মান পাওয়া যায়। যেমন আমরা এখানে কিন্তু করেছি বিসিডি কোডে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিটের সমতুল্য বাইনারি মান পাওয়া যায়। যেমন আমরা করেছি এখানে পূর্বের লেকচারের জন্য আমরা যেটা করছিলাম যে এই 0 এর জন্য আমরা কি পাইছি 4টি 0, 4 বিটের সমতুল্য বাইনারি মান পাইছি। 1 এর জন্য আমরা 4 বিটের বাইনারি মান পাইছি 1, 2 এর জন্য 4 বিটের বাইনারি মান পাইছি 10, 3 এর জন্য বাইনারি মান পাইছি আমরা 11 4 বিটের, 4 এর জন্য আমরা বাইনারি মান পাইছি 100 4 বিটের, 5 এর জন্য আমরা বাইনারি মান পাইছি 101 যেটাও 4 বিটের, 6 এর জন্য আমরা বাইনারি মান পাইছি 110 যেটাও 4 বিটের, 7 এর জন্য আমরা বাইনারি মান পাইছি 111 যেটাও 4 বিটের, 8 এর জন্য পাইছি আমরা 1000 যেটা 4 বিটের, এবং 9 এর জন্য পাইছি 1001 যেটা অবশ্যই 4 বিটের। তাহলে এই যে কথাটা আমাদেরকে বলছিল বিসিডি কোডে 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্কের জন্য 4 বিটের সমতুল্য বাইনারি মান পাওয়া যায়। বিসিডিতে প্রকাশ করলে মেমোরিতে বেশি জায়গা নেয়, বিসিডিতে প্রকাশ করলে মেমোরিতে বেশি জায়গা নেয়, কিন্তু বাইনারিতে প্রকাশ করলে মেমোরিতে সবচেয়ে কম জায়গা নেয়। অর্থাৎ বিসিডিতে যদি আমরা প্রকাশ করি তাহলে মেমোরিতে কি নেবে, বেশি জায়গা নেবে, আর যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে মেমোরিতে কি নেবে, কম জায়গা নেবে। তাই বলছে যে বিসিডিতে প্রকাশ করলে মেমোরিতে বেশি জায়গা নেয়, কিন্তু বাইনারিতে প্রকাশ করলে মেমোরিতে কম জায়গা নেয়। আমরা এটাও দেখবো মানে প্রমাণ দেখবো যে কিভাবে বিসিডি কোড মেমোরিতে বেশি জায়গা নিচ্ছে এবং কিভাবে বাইনারিতে প্রকাশ করলে মেমোরিতে কম জায়গা নিচ্ছে, তার দুইটার আমরা প্রমাণ দেখব। এখন বিসিডিতে প্রকাশ করলে মেমোরিতে বেশি জায়গা নেয়, কিন্তু বাইনারিতে প্রকাশ করলে মেমোরিতে কম জায়গা নেয়। তাহলে এখন আমাদের এই জায়গা নিয়ে আমাদের প্রশ্ন, মেমোরিতে জায়গা বেশি নেয় এবং মেমোরিতে কম জায়গা নেয়। অর্থাৎ আমাদের এখন মেমোরির অ্যাড্রেস সম্পর্কে জানতে হবে যে মেমোরিতে আসলে জায়গাটা কিভাবে বুকিং হয় এবং কিভাবে জায়গাটা নেবে। এটা আমাদের অবশ্যই জায়গা সম্পর্কে কনসিয়াস হতে হবে, তারপরে আমরা আমাদের আলোচনা শুরু করব। তাহলে আমরা জায়গা সম্পর্কে ধারণা দেই। জায়গা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা প্রথম জায়গার হিসাবটা করে নেই। যেমন 4টি বিট দিলে, 4টি বিট দিলে অবশ্যই আমরা জানি বিট এরকম এই 1 0 1 0 এরকম 4টি বিট, বা এরকম 1 1 0 1 এরকম 4টি বিট দিলে 4টি বিটের বিনিময়ে হয় 1 নিবল। 4টি বিটের বিনিময়ে হয় 1 নিবল। আবার এরকম বিট যদি 8টা দেওয়া হয়, 8টা বিটের বিনিময়ে আমরা পাবো এই 1 বাইট অথবা 1 বাইট। 8টা বিটের বিনিময়ে আমরা পাবো কি 1 বাইট। আবার 4টা বিট দিলে আমাদের এমসিকিউতে কিন্তু আসবে 4টি বিট দিলে হয় 1 নিবল, আবার 8টা বিট দিলে হয় 1 বাইট। এমন বাইট যদি আমরা 1024টার সমন্বয় করতে পারি, 1024টা সমন্বয় করতে পারি এরকম বাইট, তাহলে আমাদের হবে 1 কেবি, 1 কিলোবাইট, অর্থাৎ 1 কিলোবাইট। এখন একইভাবে এমন কিলোবাইট যদি আমরা 1024টা সংগ্রহ করতে পারি, 1024টা কিলোবাইট যদি এরকম সংগ্রহ করতে পারি, অর্থাৎ কেবি কিলোবাইট সংগ্রহ করতে পারি, তাহলে আমাদের হবে 1 মেগাবাইট। আবার এমন মেগাবাইট যদি আমরা 1024টা সংগ্রহ করতে পারি, তাহলে 1024টা মেগাবাইট যদি আমরা সংগ্রহ করতে পারি, তাহলে হবে আমাদের এই 1 জিবি, অর্থাৎ
1 গিগাবাইট। এমন গিগাবাইট মানে এমন গিগাবাইট যদি 1024টা হয়, তাহলে হবে 1 TB অর্থাৎ 1 টেরাবাইট। আরও আছে, আমাদের ইন্টারমিডিয়েটের জন্য আরও প্রয়োজন হবে না, আর আমাদের এই পর্যন্ত জানলে এনাফ। তাহলে আমরা জানলাম কি, যে 4টি বিট দিয়ে হয় 1 নিবল, এবং এর 8টা বিটের সমন্বয়ে 8টা বিট। আমরা 8টা বিট বলতে আমরা আরেকটু দেখে 8টা বিট বলতে কি বোঝাতে চাচ্ছি। এরকম 8টা বিট, এখানে তো 4টা বিট, এরকম 8টা বিট, 1 0 1 1 0 0 1 1, এমন এরকম 8টা বিট হবে। এমন 8টা বিট হবে, এমন 8টা বিট হলে আমাদের মেমোরি থেকে কি করবে, 1 বাইট সমপরিমাণ জায়গাটা প্লেস করবে। এখন এই এমন বাইট যদি আমরা 1024টা দিতে পারি তাহলে হবে 1 কিলোবাইট। এমন কিলোবাইট যদি আমরা 1024টা সংগ্রহ করতে পারি তাহলে হবে 1 মেগাবাইট। এমন মেগাবাইট 1024টা হলে হবে 1 গিগাবাইট। এমন গিগাবাইট 1024টা হলে হবে 1 টিবি অর্থাৎ টেরাবাইট। এখন এটা কিন্তু মুখস্থ করা কিন্তু কঠিন না। যেমন 60টা সেকেন্ড দিলে কিন্তু একটা মিনিটের গঠন হয়, এমন 60টা মিনিট দিলে কিন্তু একটা ঘন্টার সমন্বয় হয়। এমন ঘন্টা যদি আমরা 24টা দিতে পারি তাহলে কিন্তু একটা দিন হয়। এমন দিন যদি আমরা 7টা দিতে পারি তাহলে কিন্তু একটা সপ্তাহ হয়। এমন সপ্তাহ যদি আমরা 4টে দিতে পারি তাহলে কিন্তু একটা মাসে পরিণত হয়। এমন মাস যদি আমরা 12টা দিতে পারি তাহলে কিন্তু একটা বছরে পরিণত হয়। এমন বছর যদি আমরা 12টা দিতে পারি কিন্তু একটা যুগে পরিণত হয়। তাহলে দেখো কত সুন্দর, কিন্তু একটা সিচুয়েশনের ওপর আমরা সময় কিন্তু এটা জানি, এটাও ঠিক ততটুকু আমরা মনে রাখবো যে 4টি বিটের বিনিময়ে হয় 1টা নিবল, 8টা বিটের বিনিময়ে হয় 1 বাইট। আবার এমন বাইট যদি 1024টা দেওয়া যায় তাহলে হবে 1 কেবি অর্থাৎ কিলোবাইট। এমন কিলোবাইট যদি 1024টা দেওয়া যায় তাহলে হবে 1 মেগাবাইট। এমন মেগাবাইট যদি দেওয়া যায় 1024টা তাহলে হবে 1 গিগাবাইট। এমন গিগাবাইট যদি 1024টা দেওয়া যায় তাহলে হবে 1 টেরাবাইট। আমরা এমনভাবে মুখস্থ করবো। সময়ের উদাহরণটা দিলাম, আসলে আমাদের সময়ও কিন্তু এমন সিচুয়েশনে চলে, তাই সময়ের সাথে আমি কম্পেয়ার করলাম। তাহলে আমরা কিন্তু মেমোরির লোকেশন সম্পর্কে জেনে গেছি যে 8টা বিট যখন দেওয়া হয় তখন মেমোরি থেকে দখল করে কত, 1 বাইট দখল করে জায়গা। তো ঠিক আছে, আমরা মেমোরির স্পেসগুলো আগে জেনে নিলাম। যেহেতু আমাদের জায়গার প্রশ্ন, বিসিডিতে প্রকাশ করলে মেমোরিতে বেশি জায়গা নেয়, আর বাইনারিতে প্রকাশ করলে মেমোরিতে কম জায়গা নেয়। যেহেতু জায়গা নিয়ে প্রশ্নটি, সেই জন্য জায়গার সম্পর্কে আমাদের জানা লাগবে যে কতটা জায়গা কতটা কিভাবে বরাদ্দ হয়। এই জন্য আমি আগে সংক্ষিপ্ত পরিসরে, আসলে আলোচনা তো অনেক বিস্তারিত, কিন্তু সংক্ষিপ্ত পরিসরে আমি জানানোর চেষ্টা করলাম। আমরা আসি আমাদের মূল আলোচনায়। আমরা একটা টেবিল তৈরি করে নিলাম যে বিসিডিতে প্রকাশ করব আবার বাইনারিতে প্রকাশ করব। তাহলে সেম স্টাইলের আমরা দুটো ম্যাথ নেই। তাহলে সেম স্টাইলের ম্যাথ নিলাম কি, 437 যেটা দশমিকে আছে একেও বিসিডিতে প্রকাশ করব, আবার 437 যেটা দশমিকে আছে ওকেও আমরা বাইনারিতে প্রকাশ করব। তাহলে আমরা একই ম্যাথ একটা বিসিডিতে প্রকাশ করব আর একটা বাইনারিতে প্রকাশ করব। প্রকাশ করে দেখবো আসলে জায়গাটা কেমন বেশি লাগছে না কম লাগছে, আমরা সেটা দেখবো। তাই ম্যাথটা কিন্তু আমরা সেম নিছি, ম্যাথ সেম নিছি, কিন্তু ট্রান্সফার হবে একটা বিসিডিতে, আবার ম্যাথ সেম নিছি, একটা ট্রান্সফার হবে বাইনারিতে। আমরা দেখি বাইনারিটা আমরা আগে করি। 437 এটা বাইনারি থেকে আমরা আগে কনভার্ট করি। 437 আমরা দশমিক থেকে বাইনারিতে করার জন্য ভাগ করবো। তাহলে 437কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 218 পয়েন্ট সামথিং। এখন 218কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের হবে 436। তাহলে আমাদের মাথায় অবশ্যই অবশিষ্ট থাকে একটা 1। আমরা আবার 2 দিয়ে ভাগ দেবো। আর 218কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো 109। 109কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে অবশ্যই 218 হবে, যা অবশিষ্ট কিছু থাকে না। আবারও 109কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে 54। 54কে যদি আমরা এই 2 দিয়ে গুণ করি তাহলে অবশ্যই আমাদের 108 হবে, যেখানে আছে আমাদের 9, তাহলে অবশ্যই 1 অবশিষ্ট, অনেক বেশি। 54কে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হলো 27। 27কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 27 দিনে হবে আমাদের 54, অবশিষ্ট থাকবে 0। আমরা 27কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 13 দিনে 26। 13 দিনে 26 থাকবে মাথায় 1। আবারও যদি আমরা 13কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হলো 6 দিনে 12, অর্থাৎ 13কে 2 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাবো 6, এবং এই 6কে 2 দ্বারা গুণ করলে 6 দিনে 12, কিন্তু আছে কত আমাদের 13, অবশ্যই 1 বেশি। আবারও যদি আমরা এই 6কে 2 দ্বারা ভাগ করি তাহলে মেশিন আমাদেরকে দেবে 3, অর্থাৎ 3। 3কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 3 দিনে 6 হয়, মেশিন আমাদের থাকবে অবশিষ্ট 0। আবারও যদি আমরা 3কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মেশিন দেবে 1 পয়েন্ট সামথিং।
এই 2 আর 1 যদি আমরা গুণ করি তাহলে 2 1 কে 2, কিন্তু আছে আমাদের এখানে 3, তাহলে আমাদের অবশ্যই 1 বেশি। আবার যদি আমরা 2 কে অর্থাৎ 1 কে যদি 2 দ্বারা ভাগ করি, 1 কে যদি 2 দ্বারা ভাগ করি, মেশিন আমাদের 0 পয়েন্ট সামথিং দেবে, তার থেকে নিলাম আমরা 0। এখন 2 যদি এই 0 এর সাথে গুণ করি তাহলে অবশ্যই 0 হয়ে যায়, কিন্তু আমাদের অবশিষ্টটা বেশি আছে কত? 1। পারফেক্ট, এখানে 0 আসা মানে আমাদের ম্যাথের ক্যালকুলেশন শেষ। তাহলে আমরা কিন্তু বাইনারিটা বের করলাম। এখন দেখি বাইনারির অ্যান্সারটা আমরা লিখি, অ্যান্সারটা শুধুমাত্র অ্যান্সারটা লিখি। আর অ্যান্সারটা সংগ্রহ করা অবশ্যই তোমরা জানো যে অ্যান্সারটা কীভাবে সংগ্রহ করতে হয়। অ্যান্সারটা সংগ্রহ করার সিস্টেমটা হলো অবশ্যই নিচের থেকে উপর দিকে যেতে হবে, যার গোড়া হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং আগা হবে লেস্ট সিগনিফিকেন্ট বিট। এখন আমরা অ্যান্সারটা লিখি 110 110 110 101 110 110 101। পারফেক্টলি আমরা প্রকাশ করলাম কিসে? প্রকাশ করলাম বাইনারিতে। এখন বাইনারিতে প্রকাশ করলাম, একইভাবে আমরা 437কে বাইনারিতে প্রকাশ করলাম, একইভাবে আমরা 437কে বিসিডিতে প্রকাশ করবো। দেখি কি হয়। 437 এটাকে বিসিডিতে প্রকাশ করলে আমাদের কি আসে অ্যান্সারটা। আর আমরা জানি যে বিসিডি হলো একটা 4 বিটের কোড, যেটা দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারে 4 বিট করে। দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারে 4 বিট করে। তাহলে অবশ্যই আমাদের এখানে কোনো ম্যাথের আশ্রয় নেওয়া লাগতেছে না। তাহলে এই 4 একটা হলো দশমিক সংখ্যা, এটাকে বাইনারিতে কনভার্ট করলে 4 বিট হবে, অর্থাৎ বিসিডিতে কনভার্ট করলে 4 বিট হবে। তাহলে 4 এর মান 100, আগের শূন্য দিয়ে এই 4টি প্রয়োগ করে নিলাম। আবার 3 এর মান আমাদের কত আসছে? 3 এর মান হলো আমাদের 11, আগে দুটো শূন্য দিয়ে আমরা এই 4টি প্রয়োগ নিলাম। আবার 7 এর মান কত হচ্ছে আমাদের? 7 এর মান হলো 111, আগের শূন্য দিয়ে আমরা 4টি প্রয়োগ করে নিলাম। তাহলে আমাদের এই দেখো বিসিডি কোডে প্রকাশ করা হয়েছে, আমাদের বিসিডি কোডে প্রকাশ করা হয়ে গেছে। কারণ এখানে আমরা কিন্তু জানি যে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিটের সমতুল্য বাইনারি মান পাওয়া যায়। 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিটের সমতুল্য বাইনারি মান পাওয়া যায়, সেটা হলো বিসিডি কোড। তাহলে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা জিনিস যদি 4 বিট করে হলে যদি বিসিডি কোড হয়, তাহলে আমরা 4 এর জন্য দেখো 4 এর জন্য আমরা 4টি, এখানে 4টি করছি, 3 এর জন্য আমরা 4টি করছি, আবার দেখো 7 এর জন্য আমরা 4টি বিট করছি। তাহলে অবশ্যই আমাদের পারফেক্ট। এখন যদি আমরা অ্যান্সারটা লিখি, সাজাই, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 0 1 0 0 0 0 1 1, তারপরে 0 1 0 1। এটা আমরা প্রকাশ করলাম কিসে? বিসিডিতে। আমরা বিসিডিতে প্রকাশ করলাম, পারফেক্টলি আমরা বিসিডিতে প্রকাশ করলাম। এখন প্রশ্ন, বিসিডিতেও প্রকাশ করলাম, আবার সেই একই ম্যাথকে বাইনারিতেও প্রকাশ করলাম। এখন জায়গার কম বেশি কি হিসাবে এসেছে? হ্যাঁ, আমরা এখন জায়গা নিয়ে হিসাব করবো, জায়গার কম বেশি কি হচ্ছে। এখন বিসিডিতে প্রকাশ করেছে আমরা বিট গুণিতে কয়টা হয়েছে? 1টা বিট, 2টি বিট, 3টি বিট, 4টি বিট, 5টা বিট, 6টা বিট, 7টা বিট, 8টা বিট, 9টা বিট, 10টা বিট, 11টা বিট, 12টা বিট। তাহলে এখানে আমাদের লেগেছে কয়টা বিট? 12 বিট জায়গা, 12টা বিট লেগেছে। এখন একইভাবে আমরা যেটা বাইনারিতে পরিবর্তন করছিলাম সেটা দেখি। 1টা বিট, 2টো বিট, 3টি বিট, 4টি বিট, 5টা বিট, 6টা বিট, 7টা বিট, 8টা বিট, 9টা বিট। এখানে লেগেছে আমাদের 9টা বিট। তাহলে একই ম্যাথ বিসিডিতে প্রকাশ করে লেগেছে 12টা বিট, আর একই ম্যাথ বাইনারিতে প্রকাশ করে লেগেছে 9টা বিট। এখন আসি, আমরা যে জায়গার মেজারমেন্ট করছিলাম, পরিমাপ, আমরা পরিমাপটা দেখি। 8টা বিট দিয়ে 1টা বাইট হয়, মানে 8টা বিটের বিনিময়ে আমরা 1 বাইট পাই। যে 8টা বিট আমি কিন্তু এখানে দেখাইছিলাম যে এরকম 8টা বিট 1টা বাইট জায়গা দখল করে আমাদের মেমোরি থেকে। তাহলে 8টা বিট যদি 1 বাইট হয়, তাহলে আমরা দেখো বিসিডিতে যেটা প্রকাশ করেছি সেটা হচ্ছে 12টা বিট। তাহলে এখানে বলা যায় যে 1.5 বাইট, 8 বিটই যদি 1 বাইট হয়, তাহলে 12 বিটই হচ্ছে আমাদের 1.5 বাইট। তাহলে আমাদের মেমোরি থেকে কিন্তু অবশ্যই এই বিসিডিতে প্রকাশ করায় 1.5 বাইট জায়গা কেটে নেবে। কয় বাইট জায়গা কেটে নেবে? 1.5 বাইট জায়গা কিন্তু আমাদের কেটে নেবে। আবার অন্যদিকে যদি আমরা বাইনারি দিকে খেয়াল করি, তাহলে 9টা বিট লাগছে। তাহলে যেখানে 9টা বিটের বিনিময় হচ্ছে কি, এখানে আমাদের 8 বিটই 1 বাইট, মানে 1 বাইট সমপরিমাণ জায়গা নেছে। বলা যায় 8 বিটে যদি 1 বাইট হয়, তাহলে 9টা বিট, তো 9টা বিটে আমরা ধরতে পারি যে বাইনারিতে কনভার্ট করে আমাদের কিন্তু 1 বাইট জায়গা খেয়েছে। কিন্তু আমাদের বিসিডিতে প্রকাশ করি 1.5 বাইট জায়গা, একেবারে মানে নগদে 1.5 বাইট জায়গা কিন্তু স্পেন্ড হয়েছে। কিন্তু আমাদের বাইনারিতে প্রকাশ করি কিন্তু বলা যায় যে 1 বাইট জায়গা খাচ্ছে। তাহলে প্রমাণ হয় যে বিসিডিতে প্রকাশ করলে মেমোরিতে কিন্তু বেশি জায়গা লাগে, কিন্তু বাইনারিতে প্রকাশ করলে মেমোরিতে কম জায়গা লাগে। সুতরাং আমরা তার পরবর্তীতে বলতে পারি যে বিসিডি এবং বাইনারি এক নয়। আসলে বিসিডি একটা কোড আর বাইনারি হলো একটা ম্যাথ। কেন এক হতে যাবে? আসলে দুইটা কিন্তু এক নয়।
তার উজ্জ্বল প্রমাণ কিন্তু তার আমরা আগের লাইনটাই পাইছি, যেখানে বলছিল বিসিডিতে প্রকাশ করলে মেমোরিতে বেশি জায়গা নেয়, কিন্তু বাইনারিতে প্রকাশ করলে মেমোরিতে কম জায়গা নেয়। এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারিছি যে বিসিডি আর বাইনারি এক নয়। এখন প্রশ্ন কি বুঝতে পারিছি সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি যে আমরা কি বুঝতে পারিছি। কারণ বিসিডি আর বাইনারি এক নয়, শেষের লাইনটাকে যদি আমরা প্রমাণ করাতে যাই কেন এক নয়, তাহলে দেখো 437 যেটা ডেসিমেলে আছে, অন্যদিকে যদি আমরা খেয়াল করি তাহলে 437 সেটাও ডেসিমেলে আছে, কিন্তু বিসিডিতে প্রকাশ করলে একরকম অ্যান্সার এসেছে, অন্যদিকে বাইনারিতে প্রকাশ করলে দেখো আর এক রকম অ্যান্সার এসেছে। তাহলে কিন্তু দেখো বিসিডিতে প্রকাশ করি কিন্তু আমরা একরকম অ্যান্সার পাইছি, আবার দেখো বাইনারিতে প্রকাশ করি কিন্তু আমরা আর এক রকম অ্যান্সার পাইছি। যদি এক হতো বিসিডি এবং বাইনারি যদি এক হতো তাহলে দুইটা একই রকম অ্যান্সার আসতো। সেহেতু শেষের লাইন যেটা বলা হচ্ছে যে বিসিডি এবং বাইনারি এক নয়, আসলে এটাই কারেক্ট, বিসিডি আর বাইনারি এক নয়। একই সাথে আমরা আরো প্রমাণ দেখব যে বিসিডি এবং বাইনারি কেন এক নয়। আসলে বিসিডি একটা কোড, বাইনারি হলো একটা ম্যাথ। আমরা আরো উল্লেখযোগ্য প্রমাণ বিসিডি এবং বাইনারি কেন এক নয় সেটা আমরা দেখতে চাই একটা টেবিলের মাধ্যমে প্রেজেন্টেশন করে। বিসিডি কোড এবং অপরদিকে আছে আমাদের বাইনারি নাম্বার। বিসিডি কিন্তু একটা কোড, অপরদিকে আছে আমাদের বাইনারি নাম্বার। প্রথম যে নাম্বারের বলা হচ্ছে যে বিসিডি কোড কোন সংখ্যা পদ্ধতি নয়। আসলে বিসিডি তো একটা কোড, কেন সে সংখ্যা পদ্ধতি হবে? তাহলে প্রধান পার্থক্য বিসিডি কোন সংখ্যা পদ্ধতি নয়, অন্যদিকে বাইনারি নাম্বার আছে, বাইনারি একটি সংখ্যা পদ্ধতি। তাহলে এক্সেপশনাল আমাদের কিন্তু দুই ধরনের প্রশ্ন আসতে পারে, প্রমাণ করো যে বিসিডি ও বাইনারি এক নয়, ব্যাখ্যা করো বিসিডি ও বাইনারি এক নয়, বা পার্থক্য নির্ণয় করো বিসিডি বাইনারি এক নয়। আমরা কিন্তু তখন বলতে পারি যে বিসিডি একটি কোড, কোন সংখ্যা পদ্ধতি নয়, অন্যদিকে আমরা বলতে পারি বাইনারি একটি সংখ্যা পদ্ধতি। আমরা আসি এবার দ্বিতীয় নম্বরে। দশমিক সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করা খুবই সহজ। একটা দশমিক সংখ্যাকে যদি বিসিডি কোডে প্রকাশ করতে চাই তাহলে কিন্তু খুবই সহজ, কিন্তু একটা দশমিক সংখ্যাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে কিন্তু সেটা করা অনেক কঠিন। তার প্রমাণ আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এই যে 75 যে সংখ্যাটা আছে দশমিকে, আমরা একে চাচ্ছি বিসিডি তে প্রেজেন্টেশন করব, বিসিডি তে প্রেজেন্টেশন করব। একইভাবে আমরা অপোজিট প্রান্তে আমরা এই 75কে দশমিকে রাখবো এবং এই 75কে আমরা বাইনারিতে প্রেজেন্টেশন করব। তার কারণটা হলো আমরা দেখতে চাই যেটা আমাদের 2 নম্বরে বলছে দশমিক সংখ্যাকে বিসিডি করে প্রকাশ করা খুবই সহজ, এবং অপোজিটে বলছে যে দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করা কঠিন। আমরা এটার প্রমাণ দেখতে চাই যে কিভাবে বিসিডিতে প্রকাশ করলে সহজ এবং কিভাবে বাইনারিতে প্রকাশ করলে একটু কঠিন। এখন আমরা 75কে যদি বিসিডি কোডে প্রকাশ করি তাহলে বিসিডি আমরা অবশ্যই জানি একটা 4 বিটের কোড, 7কে আমরা 4 বিট বানালে 111 এবং 5 75 এখন 5 আছে, 5কে যদি আমরা 4 বিটে বানাই তাহলে আমাদের হচ্ছে 101। পারফেক্টলি আমরা কিন্তু বিসিডি কোডে প্রকাশ করে ফেলাইছি। অন্যদিকে আমরা দেখি 75কে বাইনারিতে করি, দেখি কেমন করি নাই, দেখো আমরা কিন্তু সহজেই করে ফেলাইছি, মানে অল্প সময় হয়ে গেছে। এখন আমরা এই 75 এটাকে বাইনারিতে করি, দেখি কেমন হয়। আমরা অবশ্যই 2 দিয়ে ভাগ করব, যেহেতু বাইনারিতে রূপান্তর করতে গেলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 75 ভাগ আমরা যদি 2 দেই তাহলে আমাদের আসবে 37। 37কে যদি আমরা 2 দিয়ে গুণ দেই তাহলে আমাদের হবে হলো 74, কিন্তু আছে এখানে কত? এখানে আছে কিন্তু 75, তাহলে আমাদের কত বেশি? আমাদের 1 বেশি, একটা আমরা মাথায় লিখলাম। আবারও যদি আমরা এই 37কে 2 দ্বারা ভাগ করি তাহলে 37কে 2 দ্বারা ভাগ করলে মেশিন আমাদেরকে দিবে 18 পয়েন্ট সামথিং। এখন 18কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 18 দিনে 36, কিন্তু আছে কত? 37, 1 বেশি। একইভাবে যদি আমরা 18কে 2 দ্বারা ভাগ করি তাহলে মেশিন আমাদের দেবে 9। এখন এই যে 9 অর্থাৎ 9কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 9 দিনে 18, আমাদের অবশিষ্ট কিছু থাকে না। একইভাবে যদি আমরা এই 9কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের দেবে 4 পয়েন্ট সামথিং। সেখান থেকে আমরা 4টা নিলাম, এখন এই 4কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে 4 দিনে 8, কিন্তু আছে এখানে কত? 9, আমাদের বেশি হচ্ছে 1। একইভাবে যদি আমরা 4কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মেশিন দেবে এই 2 আর এই 2 যদি গুণ করি 2 দিনে 4, যেটা 4ই আছে কমন এই বিষয় নিশানো। একইভাবে যদি আমরা এই 2কে 2 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই মেশিন আমাদেরকে দিবে 1,
এই 2 কে যদি 1 দ্বারা আমরা গুণ করি 2 1 2 তাহলে আমাদের থাকে অবশিষ্ট 0। একইভাবে যদি আমরা এই 1 কে 2 দ্বারা ভাগ করি, 1 কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মেশিন দেবে 0 পয়েন্ট সামথিং। এখন এই 0 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের গুণফল হবে 0, কিন্তু এখানে আমাদের বাড়তি আছে কত 1। আমাদের এখানে 0 আসা মানে আমাদের ম্যাথের ক্যালকুলেশন এখানে শেষ। এখন তীরটা কিন্তু আমাদের উপর দিকে ছুটতে হয়, যেটার গোড়া হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট, যেটার আগে হবে লেস্ট সিগনিফিকেন্ট বিট। যদি আমরা অ্যান্সারটা লিখি তাহলে নিচের থেকে উপর দিকে নিয়ে দিবে অন 00 অন 0 11, কিসে নিয়ে আসলাম বাইনারিতে। তাহলে দেখো আমরা এখানে যে ম্যাথটা বিসিডি তে প্রকাশ করলাম কত দ্রুত করতে পারলাম, খুব সহজে। কারণ বিসিডি হলো একটা 4 বিটের কোড, যেটা একটা দশমিক সংখ্যাকে 4 বিট বাইনারিতে কনভার্ট করে। তাহলে 7 এর মান 111 আগে 0 দিয়ে 4টি বানালাম, 5 এর মান 101 আগে 0 দিয়ে 4টি বানালাম। দেখো পারফেক্টলি অতি দ্রুত আমরা ক্যালকুলেশনটা করতে পারিছি, বিসিডি করে প্রকাশ করতে পারি। কিন্তু যখন আমরা একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতেছি তখন দেখো সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষের বিষয় এবং একটু কঠিন। তাহলে আমরা 2 নম্বরের প্রমাণটা পেয়ে গেলাম। একইভাবে আমরা 3 নম্বরটা পড়ি। কোন সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশের জন্য বেশি বিট প্রয়োজন হয়। কোন সংখ্যাকে যদি বিসিডি কোডে প্রকাশ করা হয় তার জন্য বেশি বিট প্রয়োজন হয়, কিন্তু কোন সংখ্যাকে যদি বাইনারিতে প্রকাশ করা হয় তাহলে কম বিট প্রয়োজন হয়। তাহলে কোন সংখ্যাকে যদি আমরা বিসিডি তে প্রকাশ করি তাহলে বিট সংখ্যা বেশি লাগবে, আর কোন সংখ্যাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে বিট সংখ্যা কি লাগবে কম লাগবে। সেটার প্রমাণ আমরা দেখি যে সেটা আসলে কিভাবে লাগে। আমরা যদি এখানে খেয়াল করি তাহলে অবশ্যই বুঝতে পারবো যে 75 কে যখন আমরা তখন 75 কে বিসিডি তে প্রকাশ করেছি, দেখো একটা বিট, দুটো বিট, তিনটি বিট, চারটি বিট, পাঁচটা বিট, ছয়টা বিট, সাতটা বিট, আটটা বিট লেগেছে। একইভাবে যখন আমরা 75 কে দশমিক থেকে বাইনারিতে প্রকাশ করেছি তখন আমাদের বিট সংখ্যা কয়টা লিখেছি, একটা বিট, দুটো বিট, তিনটি বিট, চারটি বিট, পাঁচটা বিট, ছয়টা বিট, সাতটা বিট। তাহলে দেখো বাইনারিতে প্রকাশ করলে কিন্তু 7টা বিট লিখেছে, সেখানে কিন্তু বিসিডি তে প্রকাশ করলে কিন্তু 8টা বিট লিখেছে। তাহলে অবশ্যই এটাই সঠিক, যেটা আমাদের 3 নম্বর লাইন বলছিল যে কোন সংখ্যাকে যদি বিসিডি কোডে প্রকাশ করা হয় তাহলে বেশি বিটের প্রয়োজন হয়, আর কোন সংখ্যাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে কিন্তু কম বিটের প্রয়োজন হয়। যেটার উজ্জ্বল প্রমাণ কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। যেখানে 75 কে বিসিডি তে প্রকাশ করি বিট সংখ্যা হয়েছে 8টা, সেখানে একই 75 দশমিককে বাইনারিতে প্রকাশ করি আমাদের বিট সংখ্যা হয়েছে 7টা। আমরা কিন্তু 3 নম্বর লাইনের প্রমাণ পেলাম। 4 নম্বর লাইনে আমরা একটা উদাহরণ দিয়েছি, যেটা হলো যে 137 যেটা আছে দশমিকই, একে বিসিডি কোডে প্রকাশ করতে হবে, আবার একইভাবে অপোজিট পাশে 137 যেটা আছে দশমিকই তাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। আসলে বিসিডি তে প্রকাশ করি আর বাইনারিতে প্রকাশ করি অ্যান্সার কিন্তু ভিন্নই হবে, সেটা কিন্তু আমরা অবশ্যই জানি। তাহলে আমরা খুব সুন্দরভাবে বিসিডি এবং বাইনারি এক নয় কেন ব্যাখ্যা করো, বা বিসিডি বাইনারি এর মধ্যে পার্থক্য আমরা কিন্তু উভয়টা প্রেজেন্টেশন করতে পারবো, এবং উভয়টা কিন্তু বুঝেই প্রেজেন্টেশন করবো। কারণ এখানে মুখস্থ করে কিন্তু লাভ হবে না। কোনো টপিকস তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের কোনো টপিকস মুখস্থ করে কিন্তু পরীক্ষার হলে গিয়ে হুবহু লেখা যায় না। মুখস্থ তুমি যে জিনিসটা করলে তার মাঝখান থেকে একটা ওয়ার্ড যদি মনে না পড়ে তাহলে কিন্তু পরের ওয়ার্ডগুলো আর মনে পড়ে না, একটা হযবরল পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু এখানে যেগুলো এই পর্যন্ত ক্লাসে যা করেছি সবগুলো কিন্তু প্রত্যেকটাকে আমি কিন্তু এক্সাম্পলের সহিত বোঝানোর চেষ্টা করেছি, যেটা কোনো মুখস্থ টপিকস না। বুঝতে হবে এবং বুঝলে কিন্তু অ্যান্সার দিতে পারবো। আমরা এখন জানবো বিভিন্ন প্রকার বিসিডি কোড। বিভিন্ন প্রকার বিসিডি কোডের ভেতরে আমাদের আছে বিসিডি 8421, যেটা বহুল ব্যবহৃত কোড এবং খুবই জনপ্রিয়। বিসিডি 8421, তারপর আছে বিসিডি 7421, তারপর আছে বিসিডি 5421, তারপর আছে বিসিডি 2421, তারপর আছে বিসিডি 642-3। আসলে এটা মুখস্থ করতে অনেক কঠিন বোধ করে, আসলে এটা মুখস্থ করতে অনেক কঠিন না। আমি আবারও সিকোয়েন্স দিয়ে মুখস্থ সিস্টেমটা বলে দিচ্ছি। বিসিডি 8421 যেটা সবচেয়ে বহুল জনপ্রিয়, এই 8421 আমরা এক ধাপ নিচে নিয়ে আসি তাহলে হবে 7421। তারপরে আগে তো এক ধাপ নিচে নামছিলাম, 8 থেকে এক ধাপ নিচে নেমে আমরা পাইছি কি 7। এখন আমরা 2 ধাপ নিচে নামবো, 7 থেকে 2 ধাপ নিচে নামলে হবে 5421। তাহলে প্রথম আমরা 8 থেকে এক ধাপ নিচে নেমে আসলাম 7 এ, এখন 7 2 ধাপ নিচে নেমে আসবো 5421। 5 থেকে আমরা 3 ধাপ নিচে নামবো, তাহলে হবে 2421। তাহলে দেখো কত সুন্দর ক্যাটাগরিতে সাজানো আছে। 8421 এক ধাপ নিচে নামলি, 741 2 ধাপ নিচে নামলি, 541 3 ধাপ নিচে নামলি, 241, তারপর আছে 642-3। তারপরে এই বিসিডি কোডগুলোর মধ্যে থেকে সবচাইতে বহুল জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সেটা হলো বিসিডি 8421।
এবং এই বিসিডি কোডের আরো বিস্তারিত আমি আমার বোর্ডে বুঝিয়ে দিচ্ছি। চলো আমরা সকলে আমাদের বোর্ডের দিকে খেয়াল করি। আগে দেখব যে কিভাবে বিসিডি কোড ব্যবহার করে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। কারণ বিসিডি কোডের বিভিন্ন প্রকার ভেদ সম্পর্কে জানার পূর্বে আমাদের অবশ্যই আগে জেনে নিতে হবে যে কিভাবে বিসিডি কোড ব্যবহার করে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। আসলে বিসিডি কোডটা বিভিন্ন ধরনের আছে, যেটা আমরা ইতিপূর্বে জেনে গেছি, যে বিসিডি 8421, বিসিডি 7421, বিসিডি 5421, বিসিডি 2421, বিসিডি 642-3। এ হলো বিসিডি কোডের বিভিন্ন প্রকার। এখন যে বিভিন্ন প্রকার আমরা বিসিডি কোডে জেনে গেছি, এর বিস্তারিত যদি আমরা এখন জানতে চাই তাহলে অবশ্যই তার আগে আমাদের জেনে নিতে হবে যে বিসিডি কোড ব্যবহার করে দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। এটা আমাদের আগে জেনে নিতে হবে, তারপরে এর মধ্যে বিস্তারিত আলোচনা আমরা করতে পারবো ইনশাল্লাহ। এখন বিসিডি কোড দেখি কিভাবে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে ইতিপূর্বে আমরা জানছি, আমরা আর একবার জেনে নিই। 0 1 2 3 4 5 6 7 8 9 এই হলো দশমিক সংখ্যা। এটাকে কিভাবে বিসিডি কোড ব্যবহার করে বাইনারিতে রূপান্তর করা যায় সেটা আমরা আগে দেখে নেই। বিসিডি 8421 এটা আগে আমাদের শিখে নিতে হবে, তাহলে আর বাকিগুলো আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ। এখন এর মধ্যে এই যে বিসিডি কোড অনলি যোগ করা যায়, গুণ করা যায় না, ভাগ করা যায় না, বিয়োগ করা যায় না। বিসিডি কোড শুধুমাত্র যোগ করা যায়। তাহলে বিসিডি কোড যদি শুধুমাত্র যোগ করাই যায়, তাহলে সাপোজ আমরা এখান থেকে যদি শূন্যর মান চাই, তাহলে শূন্য তো এর ভেতরে নেই, তাহলে শূন্য যেহেতু নেই তাহলে উভয়ই চারিটাই শূন্য হবে। 0 0 0 0 0 0 0 0। এখন যদি আমরা একের মান চাই তাহলে একের বাইনারি মানটা আমরা কিভাবে বাইর করতে পারবো? একের বাইনারি মানটা বাইর করার জন্য এখানে এক কিন্তু আছে, এবং এক হওয়ার জন্য আমাদের কিন্তু অনলি একের প্রয়োজন হয়েছে, 2 4 এবং 8 কিন্তু লাগেনি, না লাগাই কিন্তু শূন্য। তাহলে আমাদের একের মানটা আছে 0 0 এই 1। আমরা যদি 2 এর বাইনারি মান বের করতে চাই দশমিক থেকে, তাহলে কার কার যোগ করলে 2 হবে? এখানে 2 আছে, তাহলে 2 হওয়ার জন্য 1 এর লাগেনি, 2 হওয়ার জন্য 4 এর লাগেনি, 2 হওয়ার জন্য 8 এর লাগেনি, যার যার লাগেনি তার কিন্তু শূন্য দিয়ে দিতে হবে। তাহলে আমার 2 এর বাইনারি মানটা হচ্ছে 0 0 1 0। এখন যদি 3 এর বাইনারি মান বাইর করতে চাই তাহলে কিভাবে বাইর করব? 3 এর বাইনারি মান কার কার যোগ করলে 3 আছে? 2 আর 1 যোগ করলে 3 হচ্ছে। এখানে 3 হওয়ার জন্য 4 এর লাগেনি, 8 এর লাগেনি, যাদের লাগলো না, 8 এর লাগলো না, 4 এর লাগলো না, তাদের নিচে শূন্য দিয়ে দিয়েছি। তাহলে আমাদের 3 এর বাইনারি মান হচ্ছে 0 0 1 1। এখন যদি আমি চাই যে 4 এর বাইনারি মান সম্পর্কে জানবো, যদি আমরা 4 এর বাইনারি মান সম্পর্কে জানতে চাই, তাহলে এখানে কার কার যোগ করলে 4 আছে? 4 তো নিজে অবশ্যই আছে, কিন্তু 2 এর লাগলো না, 1 এর লাগেনি, 4 হওয়ার জন্য 8 এরও লাগেনি, তাহলে 4 এর বাইনারি মান হচ্ছে 0 1 0 0। আমরা যদি এখন 5 এর বাইনারি মানটা বের করতে চাই, 5 এর বাইনারি মান কার কার যোগ করলে 5 আছে? 4 আর 1 যোগ করলে 5 আছে, তাহলে 5 হওয়ার জন্য 4 এর লেগেছে আর 1 এর লেগেছে, লাগেনি কার? 2 এর লাগেনি, 8 এর লাগেনি, তাদের দুইজনের শূন্য দিয়ে দিলাম। তাহলে 5 এর বাইনারি মান হচ্ছে 0 1 0 1। একই ভাবে যদি আমরা 6 এর বাইনারি মান বাহির করতে চাই, 4 আর এই 2 যোগ করলে 6 হয়, 6 হওয়ার জন্য লাগেনি 8 এর, লাগেনি 1 এর, তাই আমরা তাদের নিচে শূন্য দিয়ে দিলাম। তাহলে 6 এর বাইনারি মান পেলাম 0 1 1 0। একই ভাবে যদি আমরা 7 এর বাইনারি মান বাহির করতে চাই, কার কার যোগ করলে 7 হচ্ছে? এখানে 4 আর 2 6 আর 1 যোগ করলে 7 হচ্ছে। 7 হওয়ার জন্য কিন্তু আমাদের 8 এর প্রয়োজন হয়নি, তাহলে 8 এর নিচে 0, তাহলে 7 এর বাইনারি মান হচ্ছে 0 1 1 1। একই ভাবে যদি আমরা 8 এর বাইনারি মান বাহির করতে চাই, এখানে 8 কিন্তু আছে, তাহলে 8 এর বাইনারি মান বাহির করলে 8 এর নিচে 1, লাগলো না 8 হওয়ার জন্য 4, লাগলো না 8 হওয়ার জন্য 2, লাগলো না 1 এর 0, তাহলে 8 এর বাইনারি মান আমরা পাচ্ছি কি 1 0 0। এখন যদি আমরা 9 এর বাইনারি মান বাহির করতে চাই, একই ভাবে যদি 9 এর বাইনারি মান বাহির করতে চাই, তাহলে কি হচ্ছে? 8 আর 1 যোগ করে 9 হয়, 9 হওয়ার জন্য 4 এর লাগেনি, 2 এরও লাগেনি, তাহলে আমাদের 9 এর বাইনারি মান হচ্ছে 1 0 0 1। পারফেক্টলি আমরা বিসিডি 8421 ব্যবহার করে কিন্তু আমরা একটা দশমিক সংখ্যাকে একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারলাম, অবশ্যই এটা আমাদের জেনে নেওয়ার বিষয়, তা না নিলে বিসিডি কোডের অন্যান্য শ্রেণীবিন্যাস জানতে গিয়ে আমাদের প্রবলেম হবে। আমরা এখান থেকে যদি মানটা বাহির করা, অবশ্যই তোমরা যদি বুঝতে পারো যে কিভাবে এই মানটা বাহির করলাম বিসিডি 8421 দিয়ে, এটা যদি বুঝতে পারো তাহলে পরবর্তী শ্রেণী বিভাগগুলো অতি সহজে বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমরা এখন বিসিডি কোডের শ্রেণী বিভাগ সম্পর্কে বিস্তারিত জানবো। এখন বিসিডি কোডের শ্রেণী বিভাগ সম্পর্কে জানার পূর্বে বিসিডি 8421, বিসিডি 7421, বিসিডি 5421, বিসিডি 2421, বিসিডি 642-3 আমরা আমাদের বিসিডি কোডের বিভিন্ন শ্রেণী বিভাগগুলো লিখে নিলাম।
এখন আমরা দেখবো এগুলোর এই কিভাবে বিন্যাস করা হয়। আমরা ডেসিমেল সংখ্যাগুলো আগে লিখে নেই, কারণ বিসিডি কোড কি করে, দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করে। তাহলে বিসিডি কোড যেহেতু একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করে এবং তার পরিচয়ও তাই, কারণ বিসিডি, বি ফর বাইনারি, সি ফর কোডেড আর ডি ফর ডেসিমেল। বাইনারি, কোডেড, ডেসিমেল যদি একটি দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারে, তাহলে অবশ্যই আমরা এই পাশে ডেসিমেল সংখ্যাগুলো রাখছি। দেখবো যে কিভাবে এই বিসিডি কোড একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট নিতে পারে। আমরা ডেসিমেল মান কত, 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ দশমিক সংখ্যার পদ্ধতির বেজ হলো 10, যেখানে অবস্থান করে 0 থেকে 9 পর্যন্ত। আর আমি 0 থেকে 9 পর্যন্ত সেগুলো লিখে নিয়েছি। এখন আমরা দেখবো যে বিসিডি 8421 কিভাবে এটা বাহির করে। আর বিসিডি 8421 আমরা একটু আগে কিন্তু বাহির করেছি, এই জন্য এটা এখন আমি আর বাহির করার জন্য সময় ব্যয় করব না, আমি বাদ বাকিগুলো অবশ্যই বাহির করে দেবো। যেহেতু 4 বিটের কোড 0 0 0 0 0 0 0 1, তারপর হবে 10, 10 এর পর 11, 11 এর পর 100, 101, 110, 111, তারপর হবে আমাদের 1000, তারপর 1000 এই 1, এবং 4 বিটের বিসিডি কোড 4 বিটের হয় আমরা 0 দিয়ে 4টা বিট পুরাই দিলাম। হ্যাঁ, তাহলে বিসিডি 8421 এটা কিন্তু আমরা আগে বাহির করেছি, এই জন্য একটু আগে বাহির করলাম, এই জন্য এটা আমি কিন্তু বাহির করার জন্য সময় ব্যয় করলাম না, আমি আর বাদ বাকিগুলো দেখাই দিই। বিসিডি 7421 এটা আমরা কিভাবে ডেসিমেল সংখ্যাকে বিসিডি 7421 এ কনভার্ট করব সেটা আমরা দেখি। আমরা তার আগে রাফ করার জন্য আমরা এখানে লিখে নিই 7421, 7421, আমরা এই বিসিডি কোডটা লিখে নিলাম। এখন আমরা যখন শূন্যর মানটা বাহির করব, শূন্যর বিসিডি 7421টা বাহির করব, এখানে কিন্তু শূন্য নেই, সেই জন্য আমরা কিন্তু অবশ্যই 4টা শূন্য দিয়ে দিতে পারি, শূন্যর মান শূন্যই নেই। এখন আমরা একের মান বাহির করব, বিসিডি 7421 এ আমরা যে একের মান বাহির করতে চাই, এই কিন্তু 1 আছে, লাগলো না 1 হওয়ার জন্য 2, লাগলো না 4, লাগলো না 7, তাহলে অবশ্যই একের মান হয় 0 0 0 এই 1। একই ভাবে যদি আমরা চাই যখন 2 এর বিসিডি 7421 কি হবে, 2, এখানে 2 এই একটা আছে, এর লাগলো না, এর লাগলো না, এর লাগলো না, তাহলে 2 এর মান আমরা পাচ্ছি 0 0 1 এই 0। তাহলে একই ভাবে আমরা যদি 3 এর মান বাহির করতে চাই, তাহলে 3 এর মানটা কি হবে, কার কার যোগ করলে 3 হবে। আমি কিন্তু আগেই বলেছি বিসিডি শুধুমাত্র যোগ করা যায়, বিয়োগ করা যায় না, গুণ করা যায় না, ভাগ করা যায় না, শুধুমাত্র কিন্তু যোগ করতে হয়। তাহলে আমরা যদি এখন 3 এর মান বাহির করতে চাই বিসিডি 7421 দিয়ে, তাহলে কার কার যোগ করলে 3 আছে, 2 আর 1 যোগ করলে কিন্তু 3 হচ্ছে, লাগলো না 3 হওয়ার জন্য 4, লাগলো না 7, তাহলে আমাদের 3 এর মানটা বাহির আছে 0 0 1 1। একই ভাবে যদি আমরা 4 এর মানটা বাহির করতে চাই, কার কার যোগ করলে 4 হবে, 4 তো নিজেই আছে, তাহলে লাগলো না 2, লাগলো না 1, লাগলো না 7, তাহলে 4 এর মানটা হচ্ছে 0 1 0 0। আমরা এখন 5 এর মানটা বাহির করব বিসিডি 7421 দিয়ে, তাহলে 5 এর মান যদি বাহির করতে চাই, 4 আর 1 যোগ করলে 5 হয়, 5 হওয়ার জন্য লাগলো না 2, লাগলো না 7, যার যার লাগেনি তার নিচে 0, তাহলে আমরা 5 এর মানটা পেলাম 0 1 0 1। একই ভাবে আমরা 6 এর মানটা বাহির করব, কার কার যোগ করলে 6 হয়, 4 আর এই 2 যোগ করলে 6 হয়, লাগলো না 6 হওয়ার জন্য 1, লাগলো না 7, তাহলে আমাদের 6 এর মানটা হচ্ছে 0 1 1 0। একই ভাবে আমরা বাহির করব 7 এর মানটা, এখানে একটু কনসিয়াস হবে 7 এর মানের জন্য, 7 এর মানটা বাইর করো, 7 এই নিজে আছে, তাহলে 7 হওয়ার জন্য 4 এর লাগেনি, 2 এর লাগেনি, আবার 1 এরও লাগেনি, তাহলে 7 এর মান আমরা পেলাম কত, এই 7 এর মান পেলাম আমরা এই 1000। এখন 7 এর মান কিন্তু আবার আরেকটা বাইর হবে, কেন বাইর হবে, তার কারণটা হলো এই যে 4 আর 2 যোগ করলে 6 হয়, আর 1 নিলে এই 7 হচ্ছে, তাহলে 7 হওয়ার জন্য 4 2 আর 1 এই তিনটে সমন্বয়ে কিন্তু 7 হচ্ছে, কারণ 4 আর 2 6 আর 1 7, কিন্তু লাগলো না এই 7 এর, তাহলে দেখো 7 এর কিন্তু আমরা আরেকটা অল্টারনেট মান পেলাম 311। তাহলে আমরা দেখো বিসিডি 7421 এ, বিসিডি 7421 এ 7 এর মান কিন্তু আমরা কয়টা পাইছি, 2টো পাইছি। এবার আমরা বিসিডি 7421 এ এবার আমরা 8 এর মান বাহির করব, আমরা দেখো কার কার যোগ করলে 8 হয়, 7 আর এই 1 যোগ করলে অবশ্যই 8 হয়, লাগলো না 2, লাগলো না 4, দুইজনের লাগেনি, তাহলে না লাগায়, তাহলে আমাদের 8 এর মানটা হচ্ছে 1 0 0 1। আমরা 9 এর মানটা বাহির করব, 9 এর মানটা যদি বাহির করি, দেখো কার কার যোগ করি 9 হয়, 7 আর এই 2 যোগ করলে 9 হয়, লাগলো না 4, লাগলো না 1, তাহলে 9 হচ্ছে আমার 1 0 1 0। পারফেক্টলি আমরা কিন্তু মানগুলো বাহির করে ফেললাম, যেটা আমরা বিসিডি 8421 এও যেভাবে বাহির করেছি, বিসিডি 7421 এও কিন্তু একই ভাবে বাহির করেছি। এখন আমরা দেখো বিসিডি 5421 এ কিভাবে বাহির করা যায়, তার জন্য আমি একটু এখানে রাফ করি 5421, আমরা দেখবো এটা এখন কিভাবে বাহির করা যায়। আসলে শূন্যের মান শূন্যই, ও নিয়ে আমাদের কনফিউজ করে লাভ হবে না, কারণ এখানে শূন্য নেই। আমরা যদি 1 এর মান বাহির করতে চাই বিসিডি 5421 দিয়ে, তাহলে 1 তো এই আছে, লাগলো না 2, লাগলো না 4, লাগলো না 5, তাহলে 1 এর মান হচ্ছে 0 0 0 1।
আমরা যদি একইভাবে 2 এর মান বাইর করতে চাই বিসিডি 5 4 2 1 দিয়ে, তাহলে 2 এর মানটা আছে 2 এ আছে 1 এর লাগলো না, 4 এর লাগলো না, 5 এর লাগলো না, তাহলে 2 এর মানটা অবশ্যই হচ্ছে 0 0 1 0। আমরা যদি 3 এর মান বাইর করতে চাই তাহলে কার কার যোগ করলে 3 হবে সেটা আমরা দেখি। অবশ্যই বিসিডি কোড যোগ করা যায়, বিয়োগ করা যায় না, ভাগ করা যায় না, গুণ করা যায় না। তাহলে আমরা যদি 3 এর মান বাইর করতে চাই তাহলে 2 আর 1 যোগ করে 3 হয়, 3 হওয়ার জন্য 4 এর লাগনি 0, 5 এর লাগনি 0, তাহলে অ্যানসারটা হচ্ছে 0 0 1 1। একই ভাবে যদি আমরা 4 এর মানটা নির্ণয় করতে চাই, এখানে কার কার যোগ করলে 4 হচ্ছে, 4 এই নিজেই আছে, তাহলে 4 নিজেই আছে কিন্তু 2 এর লাগলো না, 1 এর লাগলো না, 5 এর লাগলো না, যেহেতু 4 নিজেই আছে তাই 4 এর নিচে 1 দিছি আর বাদ বাকি যেগুলো লাগনি তার নিচে 0 দিয়ে দিছি। তাহলে আমাদের এখানে হচ্ছে কি 4 এর মানটা হচ্ছে 0 1 0 0। এবার আমরা 4 এর পরে 5 এর মান নির্ণয় করব। 5 এর মান নির্ণয় করব বিসিডি 5 4 2 1 দিয়ে। তাহলে 5 এর মান যদি নির্ণয় করতে চাই 5 এই আছে, লাগলো না 4 এর, 5 হওয়ার জন্য লাগলো না 2 লাগলো না 1 এর, তাহলে 5 এর মান আমরা পাচ্ছিল 1 0 0 0। এবং আমরা আবারও কিন্তু 5 এর মান পাবো এটাই, কারণ আমরা আবারও কেন 5 এর মান পাবো, 4 আর 1 যোগ করলে কিন্তু 5 হয় অবশ্যই, লাগলো না 5 হওয়ার জন্য 2, লাগলো না 5 হওয়ার জন্য 4। তাহলে দেখো এই 5 এ এসে কিন্তু আমরা ডাবল মান পাচ্ছি, যেখানে পাচ্ছে আবার 0 1 0 1। তাহলে এই 5 এর সিগন্যাল কিন্তু দুটো বাইরে হয়েছে। আমি আরেকবার দেখাচ্ছি, 5 নিচে 5 নিজে একবার আছে, লাগলো না 4, লাগলো না 2, লাগলো না 1, আর 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে এই 5 পরবর্তীতে 5 হওয়ার জন্য লাগলো না 2, লাগলো না এই 5 এর, তাহলে দেখো এখানে কিন্তু ডাবল মান বাইর হচ্ছে। একই ভাবে আমরা 6 এর মানটা দেখব বিসিডি 5 4 2 1 দিয়ে। 6 এর মানটা 5 4 2 1, আমরা এবার দেখো 6 এর মানটা, 6 5 আর 1 যোগ করলে 6 হয়, তাহলে 4 আর 2 লাগলো না, তাহলে আমরা মান পাচ্ছি 1 0 0 1। আবার আরেকটা মান পাবো 6 এর, কারণ 5 আর 1 মিলে 6 হলে এবার হবে 4 আর 2 যোগ করলে 6 হয়, লাগলো না 1 এর, লাগলো না 5 এর, তাহলে আমরা আরেকটা মান পাচ্ছি 0 1 1 0। পারফেক্টলি আমরা 6 এর মানটা বাইর করতে সক্ষম হলাম। এবার 7 এর মানটা বাইর করব। 7 এর মান যদি আমরা বাইর করি, 7 এর মানটা যদি বাইর করি 5 আর 2 যোগ করলে কিন্তু আমাদের 7 হয়, 5 আর 2 যোগ করলে 7 হয়, 7 হওয়ার জন্য লাগলো না 4, লাগলো না 1 এর, তাহলে আমাদের 7 এর মানটা হচ্ছে 1 0 1 0। আমরা কিন্তু আরেকটা মান বাইর করতে পারবো 7 এর। কিভাবে বাইর করব, আগে তো 5 আর 2 দিয়ে 7 হলো, এবার আবারও বের করতে পারবো 4 আর 2 6 আর 1 7, তাহলে 4 আর 2 6 আর 1 7, লাগলো না 5 এর, তাহলে আমরা ডাবল মান বাইর করতে পারলাম 0 3 1 0 3 1, তাহলে ডাবল মান বাইর হচ্ছে কিন্তু 7 এর জন্য। এবার আমরা 8 এর মান বাইর করব। তাহলে 8 এর মান যদি আমরা বাইর করতে যাই তাহলে আমাদের হচ্ছে 5 আর 2 7 আর 1 8, লাগলো না 4 এর, তাহলে 5 আর 2 7 আর 1 হলো 1 8, লাগলো না 4 এর, তাহলে 8 এর মানটা হচ্ছে 1 0 1 1। একই ভাবে যদি আমরা 9 এর মানটা বের করতে যাই তাহলে হচ্ছে 5 আর 4 9, লাগলো না 2, লাগলো না 1 এর, তাহলে হচ্ছে আমাদের 1 1 0 0। তাহলে আমরা বিসিডি 5 4 2 1 যেটা ডেসিমাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত একে কিন্তু প্রকাশ করতে পারলাম বিসিডি 5 4 2 1 দিয়ে। এবার আমাদের আছে বিসিডি 2 4 2 1, আমরা এটা বাইর করব 2 4 2 1 টা, 2 4 2 1। আমরা তো শূন্য জানি, সব শূন্যই হবে। আমরা 1 এর মানটা বাইর করলে এই 1 আছে, লাগলো না, লাগলো না, লাগলো না, তাহলে আমাদের 1 এর মানটা হচ্ছে 0 0 0 1। একই ভাবে আমি বের করব 2 এর মানটা, তাহলে 2 এর মানটা কি হবে, এই 2 নিজে একবার আছে, তাহলে এই তিনটা লাগলো না, আর এই 2 আবার এই একটা আছে, এটা লাগলো না, এটা লাগলো না, এটা লাগলো না, দেখো 2 জন্য দুটো সিগন্যাল বাইরে হইছে, 1 0 0 0 আবার 0 0 1 0। এখন আমি 2 এর মান বাইর করলাম, এবার 3 এর মানটা বাইর করব। কিভাবে 3টা হবে, 2 আর 1 যোগ করলে কিন্তু 3 হয়, আবার এই 2 আর 1 যোগ করলে কিন্তু 3 হয়। দেখো 3 এর মানও আমাদের ডাবল বাইরে হয়েছে, 1 0 0 1 0 0 1 1। আমরা বাইর করব 4 এর মানটা, দেখি 4 এর মানটা কি হয়। 4 এর মানটাও দেখছি ডাবল বাইর হবে, কারণ 2 আর 2 যোগ করলে 4 হয়, শূন্য এই 4 এর লাগেনি, আবার এই 1 এর লাগেনি শূন্য, আবার আরেক ভাবে 4 হয়, 4 নিজে একবার আছে তাতে 4 হচ্ছে, তাহলে এই 4 নিজে আছে, তাহলে এর লাগলো না, এর লাগলো না, এর লাগলো না। দেখো আমরা 4 এর ক্ষেত্রে দুটো সিগন্যাল বাইর করেছি। একই ভাবে যদি আমরা 5 এর সিগন্যাল বাইর করতে চাই বিসিডি 2 4 2 1 দিয়ে, তাহলে 5 আমাদের এই 4 আর এই 1 আছে, 5 লাগলো না এই 2, লাগলো না এই 2 এর, তাহলে একবার 5 হলো, আবার এই 2 আর এই 2 4 আর এই 1 5, আর লাগলো না 4 এর, তাহলে দেখো আবারও ডাবল সিগন্যাল বাইর হয়েছে।
সেটা হচ্ছে 0 1 0 1 1 0 ডাবল 1। পারফেক্ট। এবার আমরা 6 এর মান বের করব। 6 এর মান আমরা দেখো 6 এর মান কিভাবে বাইর হয়। 4 আর এই 2 যোগ করলে 6 হয়, লাগলো না এটা, লাগলো না এটা। আবার এই 2 আর এই 4 যোগ করলে 6 হয়, লাগলো না এটা, লাগলো না এটা। তাহলে আমাদের আবারও ডাবল সিগন্যাল বাইরে হয়েছে 6 এর ক্ষেত্রে। তাহলে ডাবল 1 ডাবল 0 আবার 0 ডাবল 1 0। এখন আমরা 7 এর মানটা বাইর করব। 7 এর মানটা যদি আমরা বাইর করি, 2 আর এই 4 6 আর এই 1 যোগ করলে 7 হয়, লাগলো না 2। তাহলে আমাদের এই একটা মান বাইরে হয়েছে 1 1 0 1। আবার আরেকটা বাইর হবে 7, 4 আর 2 6 আর এই 1 7, আরেকভাবে বাইর আছে 7। তাহলে 0 এই 3 1। তাহলে হয়ে গেল আমাদের 7এরও কিন্তু দুইটা বাইর হয়েছে। এবার আমরা 8 এর মান বাইর করব। বিসিডি 2 4 2 1 দিয়ে 8 এর মান বাইর করব। 8 কিভাবে বাইর হয়, 2 আর এই 4 6 আর এই 2 8, লাগলো না এই 1 এর, তাহলে 0 দিয়ে দিলাম। তাহলে 1 1 1 0। আমরা 9 এর মানটা বাইর করব। কিভাবে 9 এর মানটা বাইর হয়, 2 আর 4 2 6 আর 2 8 আর এই 1 9। 9 এর মান এই 11 11। পারফেক্টলি আমরা বিসিডি 2 4 2 1 টাও বাইর করতে সক্ষম হলাম। আমাদের বাকি আছে বিসিডি 6 4 2 3। এখন আমরা ওইটা বাইর করব। বিসিডি 6 4 2 3, এটা যদি আমরা বাইর করতে চাই তাহলে আমাদের 0 এর মান তো আসলে সবই 0ই হবে, 0 0 এই 0। তারপর আমরা 1 এর মানটা বাইর করব। আসলে এখানে 1টা কিভাবে হবে, এখানে 1টা হওয়ার জন্য আমাদের খেয়াল রাখতে হবে এই যে 6 4 2 এই তিনটি যোগ করা যাবে, এই তিনটি যোগ করা যাবে, তার থেকে 3 এর বাদ দেওয়া যাবে, কিন্তু 3 কে এদের সাথে কিন্তু যোগ করা যাবে না। মানে 6 4 2 এর সাথে কিন্তু 3 কে যোগ করা যাবে না। এই মাইনাস চিহ্নের এই পাশে যে 6 আছে 4 আছে 2 আছে, এদের তিনজনকে তোমরা যোগ করতে পারবা, সেই যোগফল থেকে 3 কে বাদ দিতে পারবা, কিন্তু 3 কে এদের সাথে অ্যাটাচ করা যাবে না। যোগের ক্ষেত্রে যোগ করা যাবে না, যেহেতু সে মাইনাসে আছে, 3 মাইনাসে আছে, তার পরিচয় হলে সে মাইনাসে হবে, এই জন্য এদের সাথে যোগ করা যাবে না। এখন আমরা 1 এর মান রাখবে। দেখো দিন কিভাবে বাইর করলে 1 হচ্ছে 4 থেকে যদি 3 বাদ দেই তাহলে কিন্তু 1 হচ্ছে, লাগলো না 2, লাগলো না 6, তাহলে 1 এর মানটা হচ্ছে 0 1 0 1। তারপরে আমরা যদি এখন 2 এর মান চাই, যে 2 এর মান কিভাবে বাইর করব, তাহলে 2 এর মান আমরা সহজে বাইর করতে পারবো। 2 এই আছে, লাগলো না 2 হওয়ার জন্য 3, লাগলো না 4, লাগলো না 6, তাহলে 2 এর মান হচ্ছে 0 0 1 0। এখন আমরা 3 এর মান বাইর করব। দেখি 3 এর মান কিভাবে বাইর হয়। 6 থেকে যদি 3 বাদ দেই তাহলে কিন্তু 3 হয়। আমরা কিন্তু 3 এর মান বাইর করতে চাচ্ছি। 6 থেকে যদি 3 বাদ দেই তাহলে কিন্তু 3 হয়। 3 হওয়ার জন্য লাগলো না 4, লাগলো না 2, তাহলে 6 এর এখানে আমাদের 3 এর মান হচ্ছে 1 0 0 1। আবার আরেকভাবে বের করা যায়, সেটা হলো এই 4 আর এই 2 যোগ করব, তাহলে 6 হবে। 6 থেকে এই 3 বিয়োগ করব, তাহলে 4 আর 2 যোগ করলে 6 হয়, আর 6 থেকে 3 বিয়োগ করব, তাহলে লাগলো 4 2 আর 3 লাগলো, তাহলে এই তিনটি নিয়ে আমরা 1 দিলাম, 6 এর লাগেনি 0 দিলাম, তাহলে কিন্তু আমরা আরেকটা সিগন্যাল পাচ্ছি। পারফেক্টলি আমরা 3 এর মান বাইর করলাম। এবার আমরা 4 এর মান বাইর করব। বিসিডি 6 4 2 3 দিয়ে 3 এর মান পর্যন্ত বাইর করলাম। এবার আমরা 4 এর মান বাইর করব। এখন 4 কিভাবে হয় আমরা দেখব। 4 এই নিজে আছে, তাহলে লাগলো না 2, লাগলো না 3, লাগলো না 6, 4 নিজেই আছে, তাহলে আমাদের হচ্ছে 0 1 0 0। এবার আমরা 5 এর মান বাইর করব। 5 এর মান বাইর করব, দেখো আমরা 5টা কিভাবে বাইর হয়। 5টা বাইর হওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, দেখি যে কিভাবে 5টা হবে। 6 থেকে 3 বাদ দিলে তাহলে 5 হয় না। 6 আর 4 যোগ করে যদি 3 বাদ দেয় তাহলে তো 7 হয়, তাও 5 হয় না। 4 আর 2 যোগ করলে 6 হয়, 6 থেকে 3 বাদ দিলে 5 হয় না। তাহলে 6 আর 2 যদি যোগ করি তাহলে 8 হয়। 6 আর 2 যোগ করলে 8 হয়, 8 থেকে 3 বাদ দিলে 5 হয়, 4 এর লাগলো না। তাহলে দেখো আমরা 5 এর মান কিন্তু বাইর করলাম। একটু সেখানে হালকা আমাদের একটু ট্রিক খাটাতে হবে, মানে একটু বুদ্ধি খাটাতে হবে, যে 6 আর 2 যোগ করলে 8 হচ্ছে, 8 থেকে 3 বাদ দিলেই 5 হচ্ছে। তাহলে দেখো পারফেক্টলি, কারণ আমি আগেই বলছিলাম যে এই 6 4 2 যোগ করতে পারবা, কিন্তু এই যোগের মধ্যে মানে 6 4 2 যোগের মধ্যে 3 কেটে নিয়ে আনা যাবে না, কারণ 3 সবসময় বিয়োগই হবে। তাহলে আমাদের অ্যানসারটা হচ্ছে 1 0 1 1। একই ভাবে যদি আমরা এখন 6 এর মান নির্ণয় করতে চাই, 6 এর মান, তো এখানে দেখতে পাচ্ছি 6 আছে নিজেই, 6 নিজেই আছে, তাহলে হচ্ছে কি 6 যেহেতু নিজেই আছে, তাহলে এ শূন্য এ শূন্য এ শূন্য, এদের লাগলো না। আবার কিন্তু 6 বাইর করা যাচ্ছে, 4 আর এই 2 যোগ করলে কিন্তু 6 হয়,
পরবর্তী যে 6টার মান বাহির করতেছি তা কিন্তু 4 আর 2 যোগ করে 6 হচ্ছে, লাগলো না 6 লাগলো না 3 তাহলে 6 এর মান আবার দুটো বাহির হচ্ছে 1 000 0 পারফেক্টলি। এখন আমরা বাহির করবো 7 এর মান, দেখো কি কি করলে 7 হচ্ছে, 6 আর এই 4 যোগ করলে 10 হয়, 10 এর থেকে এই 3 বাদ দিলে 7 হয়, কারণ আমরা 7 এর মান বাহির করতে চাচ্ছি। 6 থেকে 6 আর 4 যোগ করলে 10 হয়, 10 থেকে 3 বাদ দিলে 7 হয়, লাগলো না 2 তাহলে 1 1 0 1। এখন আমরা বাহির করব 8 এর মান, দেখি 8 এর মানটা কিভাবে বাহির হয়। এই তো হয়ে গেছে, 6 আর এই 2 যোগ করব 8 হচ্ছে, লাগলো না 4 লাগলো না 3। একই ভাবে আমরা 9 এর মান বের করব, দেখি কিভাবে 9 এর মানটা বাহির হয়। 6 আর এই 4 যোগ করলে 10 হয়, 10 আর এই 2 12, 12 থেকে যদি 3 বাদ দেই তাহলে হয় 9, 6 আর 4 10 আর 2 12, এই তিনটি যোগ করা যায়, আগেই বলেছি 12, 12 থেকে 3 বাদ দিলে হয় 9, তাহলে আমাদের 1 1 1 1 পারফেক্টলি। আমরা আমাদের বিসিডি 841, বিসিডি 741, বিসিডি 541, বিসিডি 241, বিসিডি 642 -3 একটা দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্কের জন্য 4 বিটের সমতুল্য বাইনারি মান কিন্তু আমরা বাইর করতে সক্ষম হলাম। অনেক জল্পনার কল্পনার মধ্য দিয়ে বিসিডি কোডের সকল বিষয়সমূহ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। অনেকে ভাবছে এই যে বিসিডি কোড এত বিস্তারিত আলোচনা করে লাভটা কি হলো, বিসিডি কোড আসলে কি কোনো কাজে লাগে, এমন ধরনের প্রশ্ন আমাদের অনেকের মনে লাগছে। আসলে বিসিডি কোড অবশ্যই কাজে লাগে, কিন্তু এখন যেটা কাজে লাগে সেটা হলো 8421, সবচেয়ে বহুল জনপ্রিয়, এটা কাজে লাগে। আর কাজটা আসলে কি, এই বিসিডি কোড আসলে কি কাজ করে? বিসিডি কোড কম্পিউটারের বায়োসের তারিখ সংরক্ষণে ব্যবহার করা হয়। অন্যদিকে আরও কি কাজে ব্যবহার করা হয়? আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, আইবিএম কোম্পানির পুরাতন বড় বড় কম্পিউটারগুলোতে এই বিসিডি কোড ব্যবহার করা হতো। একইভাবে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ডিসপ্লের বোর্ডে তারিখ সংরক্ষণের জন্য এই বিসিডি কোড ব্যবহার করা হয়। তাহলে আমরা জানলাম কম্পিউটারের বায়োসের তারিখ সংরক্ষণের জন্য বিসিডি কোড ব্যবহার করা হয়। আইবিএম কোম্পানির পুরাতন কম্পিউটারগুলোতে এই তারিখ সংরক্ষণের জন্য বিসিডি কোড ব্যবহার করা হতো। আর বিভিন্ন ইলেকট্রনিক ডিসপ্লের বোর্ডে তারিখ সংরক্ষণের জন্য এই বিসিডি কোড ব্যবহার করা হয়। আসলে অনেক সময় নিয়েছে এই টিউটোরিয়ালটিতে, প্রায় 1 ঘন্টা 10 মিনিট অতিক্রম হয়ে গেছে। আর যে কোনো টপিকস বিস্তারিত বোঝাতে হলে আসলে সময় দিয়ে ধৈর্য দিয়ে বোঝাটাই সবচাইতে পসিবিলিটি সবার থাকে না। যাদের আছে, যারাই সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছে, তাদের জন্য রইল মহান রবের দরবারে অশেষ অশেষ দোয়া। আল্লাহ পাক তাদেরকে শিক্ষা জীবনকে খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করুক, আর তাদের সার্বিক জীবনে কল্যাণ সাধিত হোক। কারণ এই সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখা অনেক ধৈর্যের বিষয়, আর পড়াশোনার মূলেই আছে সবচেয়ে বড় ধৈর্য আর ধৈর্য। তাহলে কথা না বাড়িয়ে আমি আজকের মতো বিদায় নেই। দেখা হবে মহান রব যদি আমাকে বাঁচিয়ে রাখে অন্য কোনো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।